খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির একজন সুযোগ্য শাগরিদ। ওনার মা শিশুকালে তাকে সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করলেন। উস্তাদ জি আমার কুতুবউদ্দিনকে আপনি দিন শিখান, কোরআন শিখান, আলিফ বা তারে শিখান। উস্তাদে কই বাবা কুতুবউদ্দিন পড় আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কই না গো উস্তাদ জি আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এক বসায় উস্তাদের সামনে 15 পারা হিফজ শোনায়া দিছে। উস্তাদ কই বাবা কুতুবউদ্দিন তোমার মা কেন এমন মজাক করলো? মা গো তুমি কেন ঠাট্টা করেছো? তোমার সন্তান কোরআনের 15 পারার হাফিজ, আর তুমি বলতেছো সন্তানকে আলিফ বা শিখামু। এইবার মা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে মা কান্দার উস্তাদ জি খোদার কসম, খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে যতদূর মনে পড়ে আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। কুতুবউদ্দিন একদিকে মার দুধ খাইতো আর একদিকে মার তিলাওয়াত শুনতো। মনে হয় শুই না কোরআনের 15 পারা হাফিজ হয়ে গেছে। আরেকটু আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा की चिदिगुर कर नदरम, যদি याद खुदा ही चिदिगुर कर नदरम। মুসলমানের আওয়াজ একটু আওয়াজ দিয়ে কও আল্লাহু আকবার। তাহলে আপনারা এবার বলুন আমার সাথে আপনারা একমত কিনা জানি না। মা কোরআন তেলাওয়াত করলে দুধের সাথে যদি কোরআন তেলাওয়াত যায় ঢুকতে পারে, মা যদি সন্তানকে দুধ পান করানোর সময় গানের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না। এজন্যই বলতেছি মা পেটে সন্তান নিয়া যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম করে, এই সন্তান বড় হয় কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এজন্য মা বাবা সন্তানের জীবনের প্রথম শিক্ষক, আর ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়। এজন্য বাপ মার দায়িত্ব হইল ঘরের মধ্যে তারে আল্লাহর পরিচয় শিখাও, ঘরের মধ্যে তারে কালেমা শিখাও, ঘরের ভিতরে তারে দোয়া দুরূদ শিখাও, ঘরের ভিতরে তারে নামাজের ট্রেনিং শিখাও, ঘরের ভিতরে টেলিভিশন রাখো না, ঘরের ভিতরে গান বাজনা বাজায়ও না, ঘরের ভিতরে বেপরদা রাখো না। কারণ তোমার সন্তান কিন্তু তোমার ঘরে আইছে আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি হইয়া। এটা আল্লাহ রসুলের হাদিস বলছি। আমার রসুল বলে সকল সন্তান দুনিয়াতে আসে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন বড় বড় আল্লাহর ওলি, এমন ভাবে ওলি হইয়া আল্লাহরে চিনা যায় না সে দুনিয়াতে আগমন করে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আর যদি সন্তানকে তুমি হাফেজ আলেম বানাইবার নিয়ত করো, তাহলে তো নূরুন আলা নূর। কারণ আল্লাহর নবী বলেন জানুনি জমিন আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখছে। ওই যে সূর্য উঠে সূর্য ডুবে, গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়। ব্যবসায়ী ব্যবসা করে, চেয়ারম্যান চেয়ারম্যানই করে, মেম্বার মেম্বারি করে, এমপি এমপিগিরি করে, মন্ত্রী মন্ত্রীগিরি করে, যত যা কিছুই আছে জমিনে তোমরা যে যে হালতে আছো, রসুল বলে সব কিছু আল্লাহ যার যার জায়গায় বাকি রাখছে, টিকায় রাখছে একমাত্র কোরআনের শিক্ষার উসিলা। জমিনে যেদিন আল্লাহর কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, কারণ কোরআন হলো আল্লাহ পাকের কালাম।
আল্লাহর কালামের শিক্ষা যতদিন জমিনে থাকবো আল্লাহ জমিন টিকায় রাখবো। কোরআনের শিক্ষা যেদিন বন্ধ হয়ে যাবে আল্লাহ জমিনকেও ধ্বংস করে দেবে। যেই জমিনে আল্লাহর কালামের শিক্ষা থাকবে না ওই জমিন আল্লাহ রাখবেন না। এজন্যই মায়ার নবী দয়ার নবী তার হাদিস শরীফে বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। রাসূল বলেন, উম্মতের দল, উলামায়ে কেরামের মর্যাদা হয়তো তোমরা বুঝো না, হাফেজ কোরআনের দাম তোমরা জানো না, মাদ্রাসার কদর তোমরা হয়তো বুঝো না, কিন্তু আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু মাদ্রাসার কদর বুঝে, হাফেজ কোরআনের কদর বুঝে, আলেমের কদর তারা বুঝে। এমনকি রাসূল বলেন, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, এরাও 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। ফিফরায় কয়, আল্লাহ হাফেজ সাহেবের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও। আল্লাহু আকবার জোরে কও। মাসে কয়, আল্লাহ উলামায়ে কেরামের হায়াতের ভিতরে বরকত বাড়ায় দাও। সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও। রাসূল বলে, জানোনি মাসে নিজের হায়াতের জন্য দোয়া চায় না, হাফেজ সাহেবের হায়াত বাড়ানির লাগে দোয়া করে। কেন জানোনি? কারণ মাসে জানে হাফেজ সাহেবের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দিবে। জমিনে হায়াত বাড়লে আমি মাসের হায়াত অটো বেড়ে যাবে। আল্লাহু আকবার। পিঁপড়া জানে উলামায়ে কেরামের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দিবে, আমি পিঁপড়ার হায়াত অটো বেড়ে যাবে। এজন্য পিঁপড়ায় কয় না আল্লাহ আমার হায়াত বাড়াও, পিঁপড়ায় কয় আল্লাহ উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহু আকবার জোরে বলো, আরো জোরে বলো না আল্লাহু আকবার। এজন্যই রাসূল বলেন, উম্মতের দল তোমরা হয়তো বুঝো না, কিন্তু ওরা কিন্তু ঠিকই বুঝে। গর্তের পিঁপড়ায় বুঝে, পানির নিচের মাছও বুঝে। কেমনে? কেন? আল্লাহ কাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে এটা পিঁপড়ায় বুঝে, গাছের পাতায় বুঝে, বালির কণা বুঝে। এজন্যই বালির কণা দিয়ে হাইটা গেল ওই আলেমার ছাত্রের জন্য, হাফেজ সাহেবের জন্য বালির কণাও দোয়া করে। কেন? কারণ বালুর কণাটাও কয় এই হাফেজে কোরআন যতদিন জমিনে থাকবো আল্লাহ আমার মতো জমিন দিয়ে আল্লাহ টিকায় রাখবো। সুবহানাল্লাহ। সূর্য পূর্ব দিগন্তে উঠে পশ্চিমে ডুবে, গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়। চেয়ারম্যান সাহেব তুমি যে চেয়ারম্যানই করো মাদ্রাসার ওসিলায়, চেয়ারম্যান সাহেব তুমি যে চেয়ারম্যানই করো হাফেজ সাহেবের ওসিলায়, ওই এমপি সাহেব এমপিগিরি করো একজন মুফতি সাহেবের ওসিলায়। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার তার কোরআনে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন জগতের জন্য কোরআন হলো রহমত, কোরআনের ধারক পাও উলামায়ে কেরাম সমাজের জন্য রহমত, মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। যেই এলাকায় যেই মাদ্রাসা থাকে এই এলাকাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখে। যেই সমাজে উলামায়ে কেরাম থাকে ওই সমাজকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখে। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। আল্লাহু আকবার জোরে বলো, সেখানে গজব আসে না। এজন্য ভাইরা বন্ধুরা, আমি যদি বাঁচতে চাই মাদ্রাসা টিকায় রাখা লাগবে। আমি চেয়ারম্যান যদি চেয়ারে বসতাম চাই মাদ্রাসা টিকায় রাখা লাগবে। মাদ্রাসার ফায়দার লাগি না, বরং এর চেয়ে বেশি ফায়দা আমার নিজের লাগি। আমার চেয়ার বাঁচাইতে হইলে মাদ্রাসা বাঁচানি লাগবো, আমার চেয়ার বাঁচাইতে হইলে মাদ্রাসা বাঁচানি লাগবো, আমার দোকান বাঁচাইতে হলে মাদ্রাসা বাঁচানি লাগবো, এই জমিন বাঁচাইতে হলে মাদ্রাসা টিকায় রাখা লাগবো। এজন্য আমি বলি, কেউ মাদ্রাসায় দান করে যদি কয় আমি মাদ্রাসার টিকায় রাখছি, ভুল কথা। সে কইব মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। একজন ছাত্ররে কেউ যদি লজিং খাওয়ায়, এই কথা যেন না কয় আমি একটা ছাত্র খাওয়াই, বরং রাসূল বলেন তুমি কইবা ওই ছাত্রটার উসিলায় আল্লাহ আমাদের ঘরে সবরে খাওয়ায়। জোরে কও না সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহ রাসূল তার হাদিসে বলছেন। হাদিসের মর্ম হলো এটাই, আমি একজন মাদ্রাসার ছাত্ররে খাওয়াই না, বরং খাওয়াইতেছি না, তার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে। মাদ্রাসা আমি টিকায় রাখছি তা না, মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। ঠিক কি না ভাই? জোরে বলেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা ফাগরি নিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক কইব, কই উলামায়ে কেরামের বাপ মা, কই হাফেজ সাহেবের আব্বা আম্মা, নবীর আব্বা আম্মা আইলো আল্লাহ পাক ফাগরি পরাইতো না।
আল্লাহ কইব আমি তো হাফেজ সাহেবের আব্বা আম্মারে খুঁজি, আমি তো আলেমের আব্বা আম্মারে খুঁজি। আল্লাহ পাক ওই দিন নিজের হাতে পাগড়ি পরাইব ওই হাফেজ সাহেবের আব্বা আম্মারে। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে তার ঐতিহ্যবাহী রশিদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা শায়েস্তাগঞ্জ পুরান বাজারের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরী ইজলাস সভাপতি মণ্ডলী, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, ব্যবসায়ী ভাইরা, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সন্তান মা বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। যে জিনিস মালিক একজন, দখলে আরেকজনের, এই জিনিসকে আমানত বলে। সন্তানের মালিক বাপ মা না, সন্তানের মালিক হলেন আল্লাহ, আর মা বাবার দখলে। এজন্যই সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানতের বস্তু ব্যবহার করার নিয়ম হলো নিজের মর্জি চলে না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। এজন্যই আমার সন্তান কিভাবে লালন পালন করব, আমার সন্তানকে আমি কি খাওয়াবো, কি পড়াবো, কি দেখাবো, কি শোনাবো, কি বুঝাবো, কোথায় পড়ালেখা করাবো, সবকিছুর ব্যাপারে মা বাবার কোনো সিদ্ধান্ত চলবেই না। যেহেতু বাপ মা সন্তানের মালিক না, সিদ্ধান্ত চলবে একমাত্র আল্লাহ পাকের, কারণ আল্লাহ হলেন মালিক। কারণ হলো আমার আপনার সন্তান প্রত্যেকেই দুনিয়াতে যখন এসেছে সে আল্লাহর ওলি হয়ে আসছে। আল্লাহ রাসূল তার হাদিস শরীফে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, সকল সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহ পাকের পরিচিতি নিয়া, আল্লাহ পাকের মারিফত কলিজায় নিয়া সকল সন্তানই দুনিয়াতে আসে। খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহর ওলি, সকল সন্তান দুনিয়াতে এমন আল্লাহর ওলি হয়ে আগমন করে। নবীজি বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, তার বাপ মা তার ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, মা বাবার কারণে সন্তান নাসারা হয়, আও ইউমাজ্জিসানিহি, বাপ মার কারণে সন্তান মজুসি হয়, মুশরিক হয়। নবীজি বলেন, সকল সন্তান দুনিয়াতে যখন আসে আল্লাহর ওলি হয়ে আসে। এরপরে সন্তানের ভবিষ্যৎ যদি অন্ধকার হয়, এর জন্য নবীজি বাপ মার দায়ী করেছেন। সন্তান যদি বেনামাজি হয়, বড় হওয়ার পরে সন্তান যদি মদকুর হয়, গাঞ্জাকুর হয়, বড় হওয়ার পরে সন্তান যদি হারামখোর হয়, রাসূল বলেন এর জন্য সন্তান যতটা না দায়ী, এর চেয়েও বেশি দায়ী হলো তার মা, তার বাবা। কারণ হলো আমার সন্তানকে আমি কিভাবে বড় করলাম, কি দেখাইলাম, কি শুনাইলাম, এই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ঘরের পরিবেশটা কেমন ছিল, আমার সন্তান ঘরের পরিবেশে কি করে বড় হলো, টেলিভিশন দেখে দেখে বড় হলো নাকি কোরআন তেলাওয়াত শুনে শুনে বড় হলো, এই ব্যাপারে বাপ মাকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বাপ মা যদি সন্তানকে নিয়ে টেলিভিশন দেখেন, ঘরের পরিবেশটা যদি ধর্মীয় পরিবেশ না হয়, গুনার পরিবেশে যদি সন্তান বড় হয়, তাহলে ওই গুনার পরিবেশের কারণে আমার সন্তানের বুজুর্গি নষ্ট হয়ে, আমার সন্তানের বিলায়ত নষ্ট হয়ে, সন্তান কিন্তু বেহায়া হয়ে দুনিয়াতে আসে নাই,
হায়া শরম লইয়া দুনিয়াতে আইছে। সন্তান কিন্তু হারামখোর হইয়া দুনিয়াতে আসে নেই, আল্লাহকে ভালো করে চিনে আর জেনে দুনিয়াতে এসেছে। আমার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তানের বুজুর্গি আর বিলায়ত নষ্ট হয়েছে। এজন্যই ভাইয়েরা বন্ধুরা মনে রাখবা, সন্তানের জন্য তার ঘর হলো জীবনের প্রথম বিদ্যালয়, আর বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। সন্তান তার প্রথম বিদ্যালয়ে প্রথম শিক্ষকের কাছ থেকে দেখে দেখে যা শিখবে, এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত ইয়াদ থাকে। বই পড়ে শিক্ষা করা এক শিক্ষা, দেখে দেখে শিক্ষা লাভ করা আরেক শিক্ষা। এই দুই শিক্ষার ভিতরে দেখে দেখে যেই শিক্ষা লাভ করা হয়, এই শিক্ষাটা মরণ পর্যন্ত আসর করে। এজন্যই সন্তান ঘরের ভিতরে কি দেখলো, কি শুনলো, কি বুঝলো, এই বিষয়টা আমার সন্তানের ভবিষ্যৎ ঠিক করবে। সন্তান ভবিষ্যতে গায়ক হবে নাকি হাফেজে কোরআন হবে, এটা নির্ধারণ হবে তার ঘরের পরিবেশে। ঠিক কিনা জোরে বলো। এজন্যই বলছিলাম যুবক, কাম খালি করে সন্তানের শিশুকাল নষ্ট করে দিও না। শিশুকালটা বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিশুকাল হলো জীবনের ফাউন্ডেশন। ঘরের ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। মানুষের জীবনের শিশুকালটা যত মজবুত হয়, তার জীবন তত মজবুত হয়। শিশুকালে তারে কোন পরিবেশে বড় করলাম, শিশুকালে তারে কোন পরিবেশে লেখাপড়া করাইলাম, এই শিক্ষাটা তার জীবনকে মজবুত করে। ঠিক কিনা জোরে বলো। এই শিক্ষাটাই হলো তার জীবনের গোড়া। এই যে শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করার পরও মানুষের দিলের ভিতরে এত মায়া, এত মহব্বত, আল্লাহ পাকের ইশক আর ভালোবাসা তার দিলে কি পরিমাণ। কারণ হলো একটাই, হাদির জীবনের লেখাপড়া শুরু হয়েছে আল্লাহর কোরআনের শিক্ষা দ্বারা। হাদির জীবনের লেখাপড়া শুরু হয়েছে মাদ্রাসা দ্বারা। হাদির জীবনের লেখাপড়া শুরু হয়েছে আল্লাহর পরিচিতি দ্বারা। হাদির জীবনের লেখাপড়া শুরু হয়েছে নবীর প্রেম আর ভালোবাসা দ্বারা। যার কারণে কলেজে গিয়েও আল্লাহকে ভুলে নাই, ভার্সিটিতে যাইও রসুলকে ভুলে নাই। ভার্সিটিতে পড়েও নাস্তিকদের জম হয়েছে, আর কোরআনের সৈনিক হয়েছে, আল্লাহর সৈনিক হয়েছে। এজন্য বলি, আমার সন্তান কলেজে পড়ে পড়ুক, অসুবিধা নাই। ভার্সিটিতে পড়বে পড়ুক, অসুবিধা নাই। আমরা বলি না সবাইকে মাদ্রাসায় ভর্তি করে দাও, আমরা বলবো না সবাই মুফতি সাহেব হয়ে যাও, সবাই হাফেজ সাহেব হয়ে যাও। আমরা বলবো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার জীবনের পড়ালেখা শুরু হবে আল্লাহর নাম, পড়ালেখা শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। মাদ্রাসা শিক্ষা থেকে পড়াটা শুরু হবে, যার ফলে তোমার দিলের ভিতরে আল্লাহকে এমন ভাবে তুমি বসাও, কলেজে গেলেও তোমার দিলে থাকবে আল্লাহ, ভার্সিটিতে গেলেও তোমার দিলে থাকবে আল্লাহ। সকল নাস্তিকদের ভিড়ে গেলেও তোমার একটাই আওয়াজ হবে আল্লাহু আকবারের আওয়াজ। ঠিক কিনা জোরে কও, নারায়ে তাকবীরের আওয়াজ তোমার দিলের ভিতরে এমন ভাবে তুমি শিশুকালেই বসাও। এরপরে তুমি ডাক্তার হও, দিলের ভিতরে আল্লাহকে বসায় ডাক্তার হও। দিলের ভিতরে ইমানের স্পিরিট অন্তরে নিয়ে তুমি প্রফেসর হও। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম যুবক, বলি না আমি তুমি কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, আমি তোমাকে বলি না ভার্সিটি বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। আমি শুধু বলবো যেখানে আছে থাকো, কিন্তু দিলের ভিতরে আল্লাহকে বসাও। দিলের ভিতরে আল্লাহর প্রেম, রসুলের প্রেম, দিলের ভিতরে দ্বীনের প্রেম, ইসলামের প্রেম, দিলের ভিতরে কোরআনের প্রেম এমন ভাবে বসাও, আল্লাহ তোমাকে দুনিয়াতেও দামি বানায় দিবি, আখিরাতেও তোমাকে দামি বানায় দিবি। শহীদ উসমান হাদি চলে গেল, কিন্তু মানুষের দিলে দিলে বসে গেল। আমি তো মনে করি উসমান হাদি মরে নাই, বরং সে জিন্দা। মানুষের দিলের মধ্যে সে জিন্দা। শহীদ হয়ে এমনি তো সে কবরে জিন্দা, এমনিও সে জিন্দা। দিন নাই রাত নাই তার কবরের পাশে মানুষের দোয়া। কত মানুষ তার কান্নায় বেহুশ, রক্তের সম্পর্ক নাই, শুধুমাত্র ইমানের সম্পর্কে মানুষ কান্না করে করে বেহুশ। একমাত্র কারণ উসমান হাদি আল্লাহকে ভালোবাসছে, আল্লাহ তাকে ভালোবাসছে। ঠিক কিনা? প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? ভালোবাসা নিব কার? আরো জোরে বলো কার?
वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी अक्ल खुदा दाद, आती नहीं कुछ कमी अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার, आरो जोरे को अल्लाहु আকবার। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক আমার সন্তান সে যদি দ্বীনি শিক্ষা নিয়ে শিক্ষিত হয়, জীবনের পড়ালেখা শুরু হবে মাদ্রাসা দিয়া, তারপরে সেই স্কুলে যাক। এজন্যই মাদ্রাসার নুরানি ক্লাসগুলোতে স্কুলের অঙ্ক ইংরেজি সমান তালে রাখা হয়েছে, যেন আপনার সন্তান সহজে হাই স্কুলে ভর্তি হতে পারে। কিন্তু এই 5 বছর আগডুম বাগডুম গোড়াডুম সাজে তারে না পড়ায় যদি মাদ্রাসায় পড়ানো হয়, এই 5 বছরে তার দিলের ভিতরে আল্লাহকে বসায় দেওয়া হয়, 5 বছরে তার দিলের ভিতরে রসুলের প্রেম ঢুকায় দেওয়া হয়, দিলের ভিতরে ইসলামের প্রাথমিক নলেজ তার ভিতরে ঢুকায় দেওয়া হয়, দিলের ভিতরে ভাইরা বন্ধুরা কোরআনের প্রেম তার কলিজায় ঢুকায় দেওয়া হয়। ভালো করে মনে রেখো যুবক, যেই পড়াটা আমার আল্লাহর নামে পড়া, এই পড়াটাই হলো পড়া। যেই পড়াতে আল্লাহর নাম নাই, এই পড়া কোনোদিন পড়া হতে পারে না। তসলিমাও পড়ালেখা করেছে, ডক্টরেট অর্জন করেছে, মানুষ হতে পারে নাই। এজন্যই তো কয় আমার দেহ আমার পেট, যার থেকে খুশি তার থেকে বাচ্চা নিমু, জিগাইমু কারে। ডক্টরেট ডিগ্রি লাভ করার পর মানুষ হতে পারে নাই, মানুষ হতে পারে নাই, কারণ ওই পড়ালেখা অর্জন হয় নাই যেই পড়াতে আমার আল্লাহর নাম ছিল। ঠিক কিনা জোরে কও? এজন্যই তো জিব্রাইল আমিন গারে হেরাতে মায়ের নবীকে যখন বলছেন, নবী গো আপনি পড়েন ইকরা, রাসূল কয় আমি পড়া জানি না। আবার জিব্রাইল কয় নবী গো আপনি পড়েন ইকরা, রাসূল কয় আমি পড়া জানি না। আবার কয় পড়েন ইকরা, রাসূল কয় আমি পড়া জানি না। তৃতীয়বার চতুর্থবার যখন জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, সাথে সাথে নবী পড়া শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী বুঝাইলেন, ভাই জিব্রাইল যেই পড়াতে আমার আল্লাহর নাম নাই, এই পড়া আমি পড়তে রাজি না। যখনই তুমি কইছো আপনি পড়েন আপনি আপনার রবের নামে, তখনই আমি পড়া শুরু করেছি। এতে করে রাসূল বুঝাই দিলেন যে পড়ার মধ্যে আগডুম বাগডুম আছে, আল্লাহর পরিচয় নাই, এটা পড়াই না। ঠিক না জোরে বল? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ শিখাই আমার সন্তানকে কি কইলো, আমি যদি মাদ্রাসায় পড়াই 5 বছর আমার সন্তানকে দেখাইবো, ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, দিলের ভিতরে তার মক্কা মদিনা বসায় দেওয়া হয়। এজন্য তো আল্লামা ডক্টর ইকবাল লন্ডনে অক্সফোর্ডে যখন পড়ালেখা করতে যাবেন, তখন মাকে বলেছিলেন, মা আমি ওই জায়গায় কেমন করে মুসলমানি নিয়ে বাঁচবো, সবাই তো চতুর্দিকে ইহুদি আর নাসারা, ডানে তাকাইলে ইহুদি, বামে তাকাইলে ইহুদি, সামনে তাকাইলে ইহুদি, পেছনে তাকাইলে ইহুদি, ওই জায়গায় মুসলমানি নিয়ে টিকবো কেমন করে? আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিল, বাবা খোদার কসম, আমি মা কসম খেয়ে বলতে পারি এক বিন্দু পরিমাণও তোমার মুসলমানের ক্ষতি হবে না, কারণ আমি মা তোমাকে শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগায়া দিছি, ওই মদিনাওয়ালার প্রেম তোমার দিলের ভিতরে আমি মা শিশুকালে ঢুকাই দিছি। অতএব তুমি যেখানে যাও কোথাও তোমার মুসলমানের ক্ষতি হবে না। এজন্য বলি ভাই, সন্তানকে ডাক্তার বানাবেন অসুবিধা নাই, প্রফেসর বানাবেন অসুবিধা নাই, পাইলট বানাবেন ওয়েলকাম, আমরা কখনো বাধা দিব না।
কিন্তু একটাই শুধু বলবো, সন্তানের জীবনের পড়ালেখা এমন পড়া দিয়া পড়ালেখা শুরু করাও যেই পড়ালেখার দ্বারা সে প্রথমে তার মুসলমানি শিখতে পারে। আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, এরপরে ডাক্তার বানাও। আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, এরপরে তারে প্রফেসর বানাও। আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, এরপরে তারে পাইলট বানাও। কারণ আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে থেকে মুসলমানি শিখাইতে হবে, সবার আগে থেকে মুসলমানি শিখাইতে হবে। এজন্যই বলি পড়ালেখা শুরু হবে মুসলমানের সন্তানের মাদ্রাসা দিয়া। এরপরে যদি সে হাফেজ হইতে না চায়, আলেম হইতে না চায়, জেনারেল লাইনে যেতে চায়, আমাদের কোনো আপত্তি, জোরে বলেন আপত্তি, কোনো আপত্তি নাই। সব যদি হাফিজ সাহেব হয়ে যায় ডাক্তার হইতো কে? সব যদি মুফতি সাহেব হয়ে যায় পাইলট হইব কে? অতএব আমরা ইজাত কথা কই না যে সব মাদ্রাসায় আইও আর সব মুফতি সাহেব হয়ে যাও, তে দেশ সেমনি বুঝি যাব। ডাক্তারি করতো কাটায়, বিমান চালাইতো কাটায়, আপনি করেন, আপনি সব করেন, কিন্তু একটাই শুধু আমাদের অনুরোধ থাকবে, আমার সন্তানের শিশুকালটা আল্লাহর পরিচিতির উপর তারে মজবুত করে গড়ে তুলতে হবে। তাহলে আমার সন্তান শহীদ উসমান হাদি হবে। শহীদ উসমান হাদির কারণে আজকে বাপ মা অলঙ্কিত, আর খুনি ফয়সলের কারণে বাপ মা আজকে কলঙ্কিত। ঠিক কিনা জোরে বলেন? আজকে খুনি ফয়সলকে যদি ধরা হয়, পরে যদি ফাঁসিতে ঝুলাই দেওয়া হয়, বাংলাদেশে মিষ্টি বিতরণ হবে, কেউ তার জন্য একটু কাঁদবে না, বরং কইব কুত্তা মরছে। আর শহীদ উসমান হাদি শহীদ হলো, সারা বাংলাদেশ তার জন্য কাঁদবে। ঠিক কিনা জোরে বলো? এজন্য বলি যুবক, তোমাকে পথ দেখায় গেছে হাদি, কোন পথে সন্তানকে বড় করবা, কোন পথে সন্তানকে তুমি সৈনিক বানাবা, কোন পথ ধরে হাঁটলে পরেও মরেও অমর হওয়া যায়, কোন পথে চললে পরে মানুষের দিলে জায়গা করে নেওয়া যায়, কোন পথে হাঁটলে পরে আল্লাহকে খুশি করা যায়। শুক্রবারে গুলি খাইলো, পরের শুক্রবারে আল্লাহর ডাকে চলে গেল। জুম্মার দিনে যে মারা যায়, আল্লাহ জুম্মার ইজ্জতের খাতিরে এমনি তার কবরে আযাব মাফ করে দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভু ডাকি মন সারা দাও না, প্রভু ডাকি মন সারা দাও না। এই বাবারা বসো, বসো, দেখবা আল্লাহ খুব খুশি হয়ে যাবো। আসো, দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে আসো, সবাই চলে আসো। সবাই আল্লাহ বড় বড় আলিম বানাইবো, বড় বড় হাফিজ বানাইবা। তাড়াতাড়ি দ্রুত চলে আসো। কোরআনের এই জান্নাতি সামিয়ানার নিচে যে বইবো, আল্লাহ পরকালেও তারে জান্নাতের সামিয়ানার নিচে বসাইয়া দিব। এটা সাধারণ কোনো সামিয়ানা না, জান্নাতি সামিয়ানা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকি মন সারা দাও না, প্রভুর ডাকি মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভু ডাকে মন সারা দাও না, প্রভু ডাকে মন সারা দাও না। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। হয় না? একটু আওয়াজ দেখো, আল্লাহু আকবার আওয়াজ দিলে শয়তান ভাগে। আওয়াজ দেখো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী বলেছেন, উম্মতের দল, তোমরা জানো না সকল সন্তান কিন্তু আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসি। আমার সন্তান যখনই দুনিয়াতে আসলো, তখনই সে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসলো। রাসূল বলেন, এরপরে বাপ মা যদি তার বুজুর্গি নষ্ট না করে, বাপ মা যদি তার বিলায়ত নষ্ট না করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত,
এই আমানতদারি রক্ষা করে যদি বাপ মা সন্তানকে লালন পালন করে পড়ালেখা করায়, এই সন্তান কবরও যাবে আল্লাহর ওলি হইয়া। সুবহানাল্লাহ। জোরে কও। আইসে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরও যাবে আল্লাহর ওলি হইয়া, কবরও যাবে আল্লাহর ওলি হইয়া। মা সন্তান মাকে বেশি টাইম পায়। ঘরের ভিতরে মা হলো তার প্রথম শিক্ষিকা, ঘরের ভিতরে তার বাবা হলো প্রথম শিক্ষক। মা যদি ঘরের ভিতরে পর্দা করে চলে, সন্তান দেখবেন পর্দা করা শিখে যায়। ছোট মেয়েটাও মাথায় কাপড় দেওয়া শিখে যায়। মা যদি নামাজ পড়ে, সন্তান নিজেও নামাজ পড়া শিখে যায়। আর যদি সন্তান দেখে মা বেপরদায় চলে, মাথায় কাপড় নাই, এই বেপরদা দেখা দেখা সন্তানের বুজুর্গে কিন্তু নষ্ট হয়। আমার সন্তান কিন্তু বুজুর্গ হয়ে আসছিল, সন্তানের বুজুর্গে নষ্ট করেছি আমি মা বেপরদায় চইলা, আমি মা নামাজ না পইরা। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, মনে নাই কো যুবক, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একজন সুযোগ্য শাগরিদ। ওনার মা শিশুকালে তাকে সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করলেন। উস্তাদ জি আমার কুতুবউদ্দিনকে আপনি দিন শিখান, কোরআন শিখান, আলিফ বা তারে শিখান। উস্তাদে কই বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা, কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কই না গো উস্তাদ জি আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এক বসায় উস্তাদের সামনে 15 পারা হিফজ শোনায়া দিছে। উস্তাদ কই বাবা কুতুবউদ্দিন তোমার মা কেন এমন মজাক করলো? মা গো তুমি কেন ঠাট্টা করেছো? তোমার সন্তান কোরআনের 15 পারার হাফিজ, আর তুমি বলতেছ সন্তানকে আলিফ বা শিখামু। এইবার মা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে মা কান্দার কো উস্তাদ জি খোদার কসম, খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে যতদূর মনে পড়ে, আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। কুতুবউদ্দিন একদিকে মার দুধ খাইতো আর একদিকে মার তিলাওয়াত শুনতো। মনে হয় শুইনা শুইনা কোরআনের 15 পারা হাফিজ হয়ে গেছে। আরেকটু আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा की चिदिगुर कर नदरम, যদি याद खुदा ही चिदिगुर कर नदरम। মুসলমানের আওয়াজ একটু আওয়াজ দিয়ে কও আল্লাহু আকবার। তাহলে আপনারা এবার বলুন, আমার সাথে আপনারা একমত কিনা জানি না, মা কোরআন তেলাওয়াত করলে দুধের সাথে যদি কোরআন তেলাওয়াত যায় ডুবতে পারে, মা যদি সন্তানদের দুধ পান করানোর সময় গানের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না। এজন্যই বলতেছি মা পেটে সন্তান নিয়া যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম করে, এই সন্তান বড় হয় কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এজন্য মা বাবা সন্তানের জীবনের প্রথম শিক্ষক, আর ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়। এজন্য বাপমার দায়িত্ব হইল ঘরের মধ্যে তারে আল্লাহর পরিচয় শিখাও, ঘরের মধ্যে তারে কালেমা শিখাও, ঘরের ভিতরে তারে দোয়া দুরূদ শিখাও, ঘরের ভিতরে তারে নামাজের ট্রেনিং শিখাও, ঘরের ভিতরে টেলিভিশন রাখো না, ঘরের ভিতরে গান বাজনা বাজায়ও না, ঘরের ভিতরে বেপরদা রাখো না। কারণ তোমার সন্তান কিন্তু তোমার ঘরে আইছে আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি হইয়া। এটা আল্লাহ রসুলের হাদিস বলছি। আমার রসুল বলে সকল সন্তান দুনিয়াতে আসে
আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন বড় বড় আল্লাহর ওলি, এমন ভাবে ওলি হইয়া আল্লাহর চিনা যাই না সে দুনিয়াতে আগমন করে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আর যদি সন্তানকে তুমি হাফেজ আলেম বানাইবার নিয়ত করো তাহলে তো নূরুন আলা নূর। কারণ আল্লাহর নবী বলেন, জানুনি জমিন আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখছে। ওই যে সূর্য উঠে সূর্য ডুবে, গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়। ব্যবসায়ী ব্যবসা করে, চেয়ারম্যান চেয়ারম্যানই করে, মেম্বার মেম্বারি করে, এমপি এমপিগিরি করে, মন্ত্রী মন্ত্রীগিরি করে, যত যা কিছুই আছে জমিনে তোমরা যে যে হালতে আছো, রাসূল বলে সব কিছু আল্লাহ যার যার জায়গায় বাকি রাখছে, টিকায় রাখছে একমাত্র কোরআনের শিক্ষার উসিলা। জমিনে যেদিন আল্লাহর কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, কারণ কোরআন হলো আল্লাহ পাকের কালাম, আল্লাহর কালামের শিক্ষা যতদিন জমিনে থাকবো আল্লাহ জমিন টিকায় রাখবো। কোরআনের শিক্ষা যেদিন বন্ধ হয়ে যাবে আল্লাহ জমিনকেও ধ্বংস করে দেবে। যেই জমিনে আল্লাহর কালামের শিক্ষা থাকবে না ওই জমিন আল্লাহ রাখবেন না। এজন্যই মায়ার নবী, দয়ার নবী তার হাদিস শরীফে বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। রাসূল বলেন, উম্মতের দল, উলামায়ে কেরামের মর্যাদা হয়তো তোমরা বুঝো না, হাফেজ কোরআনের দাম তোমরা জানো না, মাদ্রাসার কদর তোমরা হয়তো বুঝো না, কিন্তু আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু মাদ্রাসার কদর বুঝে, হাফেজ কোরআনের কদর বুঝে, আলেমের কদর তারা বুঝে। এমনকি রাসূল বলেন, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, এরাও 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। ফিফরায় কয়, আল্লাহ হাফেজ সাহেবের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও। আল্লাহু আকবার জোরে কও। মাছে কয়, আল্লাহ উলামায়ে কেরামের হায়াতের ভিতরে বরকত বাড়ায় দাও। সমাজে সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও। রাসূল বলে, জানোনি মাছে নিজের হায়াতের জন্য দোয়া চায় না, হাফেজ সাহেবের হায়াত বাড়ানির লাগে দোয়া করে। কেন জানোনি? কারণ মাছে জানে হাফেজ সাহেবের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দিবে, জমিনে হায়াত বাড়লে আমি মাছের হায়াত অটো বেড়ে যাবে। আল্লাহু আকবার। পিঁপড়া জানে উলামায়ে কেরামের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দিবে, আমি পিঁপড়ার হায়াত অটো বেড়ে যাবে। এজন্য পিঁপড়ায় কয় না আল্লাহ আমার হায়াত বাড়াও, পিঁপড়ায় কয় আল্লাহ উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহু আকবার জোরে বলো, আর জোরে বলো না আল্লাহু আকবার। এজন্যই রাসূল বলেন, উম্মতের দল তোমরা হয়তো বুঝো না, কিন্তু ওরা কিন্তু ঠিকই বুঝে। গর্তের পিঁপড়ায় বুঝে, পানির নিচের মাছেও বুঝে। কেমনে? কেন? আল্লাহ কাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে এটা পিঁপড়ায় বুঝে, গাছের পাতায় বুঝে, বালির কণা বুঝে। এজন্যই বালির কণা দিয়ে হাইটা গেল ওই আলেমার ছাত্রের জন্য, হাফেজ সাহেবের জন্য বালির কণাও দোয়া করে। কেন? কারণ বালুর কণাটাও কয়, এই হাফেজে কোরআন যতদিন জমিনে থাকবো আল্লাহ আমার মতো জমিন দিয়ে আল্লাহ টিকায় রাখবো। সুবহানাল্লাহ। সূর্য পূর্ব দিগন্তে উঠে পশ্চিমে ডুবে, গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়। চেয়ারম্যান সাহেব তুমি যে চেয়ারম্যানই করো মাদ্রাসার ওসিলায়, চেয়ারম্যান সাহেব তুমি যে চেয়ারম্যানই করো হাফেজ সাহেবের ওসিলায়, ওই এমপি সাহেব এমপিগিরি করো একজন মুফতি সাহেবের ওসিলায়। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার তার কোরআনে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন জগতের জন্য কোরআন হলো রহমত, কোরআনের ধারক পাও উলামায়ে কেরাম সমাজের জন্য রহমত, মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। যেই এলাকায় যেই মাদ্রাসা থাকে এই এলাকাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখে, যেই সমাজে উলামায়ে কেরাম থাকে ওই সমাজকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখে। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। আল্লাহু আকবার জোরে বলো, সেখানে গজব আসে না। এজন্য ভাইরা বন্ধুরা, আমি যদি বাঁচতে চাই মাদ্রাসা টিকায় রাখা লাগবে। আমি চেয়ারম্যান যদি চেয়ারে বসতাম চাই মাদ্রাসা টিকায় রাখা লাগবে। মাদ্রাসার ফায়দার লাগি না, বরং এর চেয়ে বেশি ফায়দা আমার নিজের লাগি। আমার চেয়ার বাঁচাইতে হইলে মাদ্রাসা বাঁচানি লাগবো, আমার চেয়ার বাঁচাইতে হইলে মাদ্রাসা বাঁচানি লাগবো, আমার দোকান বাঁচাইতে হলে মাদ্রাসা বাঁচানি লাগবো, এই জমিন বাঁচাইতে হলে মাদ্রাসা টিকায় রাখা লাগবো। এজন্য আমি বলি, কেউ মাদ্রাসায় দান করে যদি আমি মাদ্রাসা টিকায় রাখছি, ভুল কথা। সে কইব মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে।
একজন ছাত্ররে কেউ যদি লজিং খাওয়ায়, এই কথা যেন না কয় আমি একটা ছাত্র খাওয়াই, বরং রসুল বলেন তুমি কইবা ওই ছাত্রটার উসিলায় আল্লাহ আমাদের ঘরের সবরে খাওয়ায়। জোরে কও না সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহ রসুল তার হাদিসে বলছেন। হাদিসের মর্ম হলো এটাই, আমি একজন মাদ্রাসার ছাত্ররে খাওয়াই না, বরং খাওয়াইতেছি না, তার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে। মাদ্রাসা আমি টিকায় রাখছি তা না, মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। ঠিক কি না ভাই, জোরে বলেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা ফাকরি নিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক কইব কই উলামায়ে কেরামের বাপ মা, কই হাফেজ সাহেবের আব্বা আম্মা, নবীর আব্বা আম্মা আইলো আল্লাহ পাক ফাকরি পড়াইতো না। আল্লাহ কইব আমি তো হাফেজ সাহেবের আব্বা আম্মারে খুঁজি, আমি তো আলেমের আব্বা আম্মারে খুঁজি। আল্লাহ পাক ওই দিন নিজের হাতে ফাকরি পড়াইব ওই হাফেজ সাহেবের আব্বা আম্মারে। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইলো মানুষ, আর বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন হাসরের ময়দানে আল্লাহ নিজে। সুবহানাল্লাহ জোরে বলেন। নাটকটা গেলেও যেখানে ভিলেন এখানে দেখবে টুপিদারি বানাই রাখছে। রাজাকার কে খালি সব টুপিদারি আছিল, টুপিদারি ছাড়া রাজাকার আছিল না? কিন্তু রাজাকারের পাটটা আইলেই টুপিদারি। আর বাংলাদেশের কিছু বাটফার মার্কা মিডিয়া, এরা কামই হইল যে আলেমদের কিভাবে কি করা যায়, সমাজের মানুষের কাছে হেয় করা যায় এবং ইসলামরে কিভাবে ধ্বংস করে দেওয়া। কারণ ওরা ভালো করে জানে এই কথা যদি কয় যে নামাজ পড়ো না, কেউ মানবে না। আগে মেসাবো হলে তোমরা উলামায়ে কেরাম যারা এদেরকে কালার বানাও, তাহলে এই মানুষ আস্তে আস্তে ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে। এখন যদি কয় ইসলাম মান্য না, আপনি যদি লাঠি লিয়া খারাইবে, ঠিক না? কিরে বাটফার, তুই আমার ইসলাম মানতে না করস, কিন্তু যখন আস্তে আস্তে আলেমদের সম্পর্কে আপনার খারাপ ধারণা জন্মিবে, তখন আপনি এমনি দুধ আর ইসলাম মানে কি হইতো, যারা ইসলামের কথা কয় এরাও দিবালা না। ওই এজন্যই বেদিন বেঈমান ইহুদ নাসারা খ্রিস্টানরা মুশরিকরা এরা সব সময় এই আর এই উম্মতের উলামায়ে কেরামকে মানুষের মাঝে কালার করার চেষ্টা করেছে। তবে শেষ ধরাটা আল্লাহর আছে দিনা নাই। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। এটা কি ইচ্ছা কইমু? ভাল লাগতেছে দিকে, একটু মজা করে কথা কইতেছি। তিন বাটফারে টাকা কেমনে কামাই করব বুদ্ধি পায় না, তো একটা আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কেমনে? কয় যাত্রার প্যান্ডেল যেভাবে বানায় এইভাবে একটা প্যান্ডেল বানাবো, বানাইয়া এদিক দিয়ে ঢুকবো এদিক দিয়ে বাইরিব, আর 10 টাকা টিকিট নিব আমরার কাছ থেকে। লাভ কি? কয় এই প্যান্ডেলের ভিতরে ঢুককে এসে আল্লাহরে দেখতে পাইব। কারে দেখতে পাইব? আল্লাহরে দেখতে পাইব। মাইকিং করছে সারা দেশে, আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখা যায়। মানুষ তো অবাক, কিরে কি কয় আল্লাহ বুঝি দেখা যায়? বলে হ, আমরা একটা প্যান্ডেল বানাইছি, প্যান্ডেলের ভিতরে আল্লাহ বসা। কইতে ভাই আমার কেমনে কি করা লাগবে? 10 টাকা টিকিট। দোদ বেটা 10 টাকা নেই। এই সময় 10 টাকা কি টেকা মনে হইব? 40 লক্ষ টাকা প্রথম পুরস্কার শুনলে 10 টাকা কি টেকা মনে হয়? হ্যাঁ, আমার নামে দে একটা, আমার বোন নামে দে একটা, আমার জিফুতের নামে দে, আর 5টা 10টা লয়। এই সময় রিক্সাওয়ালা দেখা যায় 10টা টিকিট লিয়ে লিছে। 40 লাখের কথা শুনলে মাথা গরম। এখন আল্লাহকে দেখা যাবে 10 টাকা তো কোনো বিষয়ই না। সবে টিকিট কিনছে, ধুম টিকিট কিনছে। বাদশার কানে আসছে, পরে বাদশা কয় আমার লাগেও টিকিট কাট। সুযোগ আছাইরা লাভ নাই, ঠিক না নি? বাদশার বউ কইতে আমার লাগে আর বাদ কেনে, না না তোমার লাগে আরেকটা আনতেছে। জামাই বউ দুজনে 2 টিকিট কিনছে। কিনে মন্ত্রী আতানের কিনাইয়া নির্ধারিত তারিখে সবাই গেছে, গিয়া দেখে এরা মাইক টাইক লইয়া টেবিল লইয়া বসা, আর মানুষ আর মানুষ। বাদশাকে যখন হাজির হয়েছে সব মানুষ তো বাদশার অপেক্ষায়। বাদশা গায়ে রাখ, আমি যারে আগে পাঠাবো সে আগে ঢুকবে। মন্ত্রী ডাক দিয়েছে, এদিকে আয়, তুই আগে যা, খালি ভালো করে দেখবি ভিতরে আল্লাহ আছে না নাই। যদি খালি আল্লাহ না থাকে, আর্মি সব বাউ রাখছে, 3 বাটফারে সাইজ করার লাগে। মন্ত্রী ঢুকছে, ঢুকে ডাইনে বামে সামনে পিছনে সব দিকে তাকায়, আল্লাহর খবরই নেই। আল্লাহ ভাইবেন কোথেকে? আল্লাহ তো নাই, এ তো ডানা ভাইবেন কোথায়? আর কোটি বাটপার আমারে
আল্লাহর কথা কই, আল্লাহ দেখার কথা কই, 10 টাকা তো নিছে না, এমন কোটি কোটি টাকা নিছে, খারাপ বাইরে হইল, বাইরে সার রে কইমু স্যার আল্লাহ টাল্লাহ কিছুই নাই, তখনই পিঠা খাইব না। যেই মাত্র খালি বাইরে তো চাইছে, এমনি শুনে 3 বাটফারে মাইকে কয়, শুনেন আল্লাহ সবাই দেখতে পাবে, কিন্তু যার জন্মে ভেজাল হে আল্লাহ দেখতে পাইব না। ওই লাগাই দিছে বেশ। এখন মন্ত্রী কয় ইন্না লিল্লাহি ডেকে থাকো, তো আমার বাপের ঠিক নাই। আর আমি এখন বের হওয়ার পরে যদি মানুষ আমারে জিজ্ঞেস করে আল্লাহ দেখছো নি, আর যদি কই না আমি তো আল্লাহ দেখছি না, কই দুধ বেরো তো বাপেরই ঠিক নাই, গিয়া দেখ আগে জন্মের ঠিক নি আছে। আমি মন্ত্রীগিরি কর্ম কি কইরা? এই ধরনের অপবাদ লয়ে তো মন্ত্রীগিরি করা যাবে না। তখন কয় কপালে যা আছে মিছা কথাই কইব। সব আইছে, বাদশাহ আইছে, কয় দিগায় ক ভালো করে সত্য কথা কইবি, আল্লাহ দেখছো? কয় স্যার যে সুন্দর দেখা যায় আল্লাহ রে। বাদশাহ কয় রাখ, এখন আমার পালা। মন্ত্রীর কাছে সার্টিফিকেট ফাইল দিছে, আল্লাহ দেখা গেছে। বাদশাহ এবার খুশি খুশি ঢুকছে, ঢুকে ডানে বামে সামনে পিছে তলে উপরে, আল্লাহ তো নাই। এখন মন্ত্রী বাইরে বার হনে কইতেছে সবাই আল্লাহ দেখতে পাবে, কিন্তু যার জন্মে ভেজাল হে আল্লাহ দেখতে পাবে না। এখন বাদশাহ কইরে তো আমার জন্মে 100% ভেজাল, কারণ আমার আগে মন্ত্রী তো আল্লাহরে দেখছে, আমি যখন দেখলাম না তাইলে তো আমার জন্মে ভেজাল নিশ্চিত। বাদশাহ কয় আমি যদি এখন যাই কই যে আল্লাহ দেখছি না, তাইলে খুব মা ভালো একজন মানুষ আমরা বাদশাহ বানিয়েছি যার বাপেরই ঠিক নেই, আমার বাদশাহী লইয়ে দিব টান। জনগণ আয়া যখন ধরছে স্যার মন্ত্রী তো কইছে এর কথা বিশ্বাস করি না, আপনি তো একজন বাদশাহ মানুষ, আপনি আল্লাহ দেখছেন নি? কয় বেটা মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহ দেখছি। হ্যাঁ কি দেখছে, ওর চেয়ে আমি আরো অনেক সুন্দর করে আল্লাহরে দেখছি। এখন তো আর জনগণের ভিতরে কোনো সন্দেহ নাই তে আল্লাহ আসেনি। বাদশার বউ গো আমারে এখন একটু সুযোগ করে দেখো, তুমি তো এখন যাইতে। বাদশার বউ গিয়ে ঢুকছে, ডানে বামে চতুর্দিকে চায়, আল্লাহ তো বংশ নাই, খবর নেই। এখন মহিলা মানুষ বের হইতেছে, মন খারাপ। এখন আর কেউ জিগায় না দেখছো নি তুমি, কারণ বাদশাহ সার্টিফিকেট দিলাইছে। মহিলা বের হইয়া স্বামীর হাত ধরে গো লও যাই কি, বাদশাহ পাইও দেখা শেষ নি, কয় সব শেষ। কোথায় দুজন গেছে, এদিকে দেখা দেখি চলছে, একজনও হাসা কথা কইতেছে না। মহিলা মানুষ কোনটি নাই, এরা কিন্তু ভিতরের কথা বেশিক্ষণ চাপা দিয়ে রাখতে পারে না। আপনি যদি কোনো গোপন কথা খুব দ্রুত প্রচার করতে চান, তাহলে একজন মহিলারা খালি কইবেন এটা খুব গোপন কথা, কেউ কইও না, দেখবা এটাই সবার আগে প্রচার হইবে। হে আরেকজন কইব আমার তাই না কইছ সাংঘাতিক গোপন, কেউ কইস না, ঠিক না? তো এটা অতি দ্রুত মানে সার্কুলার হয়, মাঠ পায় খুব ভালো। এখন এইদিকে দেখা যায় রাতের বেলা যখন দুজন স্বামী স্ত্রী দুজন আন্দরের ভিতরে ঢুকছে, রাজা রানী। এখন রানী রাজার খালি গলার কাছে গিয়ে ঘেঁষাঘেঁষি করে, আর খালি গিয়ে ঘেঁষাঘেঁষি, ভিতরে তো জ্বালা শুরু হয়ে গেছে। বাদশা কয় কি হয়েছে কিভাবে ঘেঁষাঘেঁষি করতেছো? ওগো ওগো একটা কথা কইতাম, একটা কথা, বয়ে কইব না নির্ভয়ে কইব না। বাদশাহ কয় তুমি আমার প্রিয় তোমার স্ত্রী, তুমি আবার বয়কে নির্ভয়ে বলবা? কয় না আমার বয় করতেছে, তুমি আমারে কি জানি মনে করো। কয় কি সে কও না? কয় দরজা জানালা ভালো করে লাগাইলি দেখো, বাহিরে যাতে কেউ না শুনে। মহিলাই সব লাগাইছে, লাগাই কইতেছে কই কিরম কেন করতেছো, কও না কি? কয় আজকে যে আল্লাহ দেখার ফালা গেল, তুমি আল্লাহ দেখছো নি? রানী বাদশারে কয়, বাদশা মনে মনে কমা ই বেজালি গান হইল গড়াই। বাদশা কমাতে দেখছি না আমি কি সুন্দর দেখছি, আসল কথা কয় না, আমি দেখছি তো আল্লাহরে যে সুন্দর দেখা। কেন তোমার কি হয়েছে? গো দেখো কেউ রে কইও না আমি আল্লাহ দেখছি না। আমার কপাল যে অত খারাপ, আমার বাপে কেন এই বেজালটা লাগাইলো, আর আমি আজকে আল্লাহ দেখার থেকে বঞ্চিত। বাদশাহ মাইটিতে আমার মনের কথা কয়, তে তখন নিজেরটা কোয়া দেবে, কারণ এটা আমার দলের রই। বাদশাহ কয় তোমার কথা শেষ নেই,
কহ আমার কথা শেষ কতে হুন আমিও আল্লাহ দেখছি না এমনি রানী কয় তাইলে তো আমরা দুইজন মিলছি তোমারও জন্মের ঠিক নাই আমারও জন্মের ঠিক নাই কেউ কেউ ভালাইতে পারত না ঠিক না নি এখন দুইজন যখন এক তালে একই সঙ্গী তখন রানী কইতেছে আচ্ছা তুমি যে আল্লাহ দেখছো না আমার আগে তো তুমি ঢুকছো আচ্ছা তুমি আমার এই কথাটা কইলা না আমি যখন তোমারে কইলাম আল্লাহ দেখছো নি বাদশাহ কই কেমনে কইতাম কি কয় শুনছো নি মাইকো কি কয় শুনছো এই ধরনের অপবাদ দিয়ে আবার বাদশাহীও করতাম এই জন্য জান বাঁচাই আইছি মিশা কথা কইয়া তো বাদশাহ রানী কয় আচ্ছা তো করো না এটা তোমার মন্ত্রী দেখছেন এটা একটু জিজ্ঞাসা যারা আগে পাঠাইছিলা কয় ঠিক কথাটা ধরছো আর মেরে কইছে তাড়াতাড়ি আমার এর ধরে লিয়ে আয় যেখানে পাইবে বাই ফোর্স স্ট্যান্ড বাই ওটাই লই আইবে আর ভিতরে হারাইবে আর দল লাগাইবে মন্ত্রীরে ধরে লই আইতেছে আর মেরে কয় আইতা বা খবর আছে কয় ভিতরে নিয়ে যায় দল লাগায় আর ভিতরে নেয় মন্ত্রী কি হইছে রে ভাই কি বড় না আমার তো কইলজা কাঁপতেছে কয় কাপড় লাগতো না ভিতরে আও পুরা টেম্পার গরম বাসার কি করছো আল্লাহ জানে জানি না যে অর্ডার দিছে তোমারে ধরি না দোয়াল লাগায় আর ভিতরে নেই নিয়া বাদশার দ্বারা মন্ত্রীরা খাড়া করাইছে বাসায় আর্মি হলে সব বের হোক সব বাইর করে বাসা নিজে দোয়ার দরজা জানালা সব লাগাইতেছে মন্ত্রী খালি ও স্যার কিতা স্যার কিতা স্যার স্যার কিতা কয় রাখ কিতা ফরে আগে সত্য কথা কইবি মিশা কইবি না কয় স্যার আমি জীবনে মিশা কইছি স্যার আমি জীবনে মিশা কইছি কয় না তুই জীবনে মিশা কইছ না জানি এখন ক আল্লাহ দেখার ভালা যে গেল তোরে সবার আগে পাঠাইলাম তুই আল্লাহ দেখছ নি হাসা কইবি কইয়া হজো ইডে ইগানা হইল কিতা ই গান স্যার ও স্যার ই কথা ই গানো কেন লাগাইছে স্যার কয় আমি যারা কইছি এটা কো আল্লাহ দেখছ নি এটা কো কয় স্যার দেখছি স্যার আমি দেখছি আমি যে সুন্দর দেখছি আল্লাহ কয় না আসল কথা কয় আমি দেখছি স্যার আমি মিশা কই স্যার আমি তো জীবন আপনার লগে মিশা মাতি না বাদশাহ আমি জানি তুই যে মিশা মাতিস না তবে একটা কথা কই কের কাছে কইস না কয় না স্যার কইতাম তোর যে কপাল অত ভালো কিন্তু আমি আর তোর ম্যাডাম দুইজনের কপাল খারাপ আমরা আল্লাহ দেখছি না কের কাছে কইস না এমনি মন্ত্রী মনে মনে কয় মা এখন দিয়ে হাসা কথা কওয়া যাইব স্যার দিয়ে আমার দলের ওই কয় স্যার তুই একটা হাসা কথা কই স্যার বাদশাহ কয় হারামি তোরে তো আগেই কইলাম হাসা কইতে ক কি হইছে কয় স্যার আল্লাহর বই বাতাস হইছে না কইতে কইলে না কইতাম কেমনে স্যার কি কই শুনছেন নি আমি তো বাইরেবার লইছি আপনারা কইতাম যে আল্লাহ নাই এমনি শুনি কয় যার জন্মের ঠিক নাই হে আল্লাহ দেখতে পেতে স্যার এই কথা শোনার পরে স্যার আমার মাথাও লেগেছে এমনি বাদশাহ কয় বুঝছি তাইলে তো ঘটনাই গেল এমনি আর্মি ফৌজ যারা আছে সব রেডি করছে তাড়াতাড়ি ধরো তো সব ফৌজ গিয়া দেখে বাটফাররা এই বস্তার ভিতরে টাকা খালি ঢুকাইতেছে গিয়া ওই শুরু হইছে একটাও আর মাটির না তাইলে বাটফারি যত যাই করা হয় শেষমেশ একটা ধরা আসেনি না নাই জোরে খান আমার ভাইরা বন্ধুরা যুবক আমার নবীদের নবী মায়ার নবী একদিন সাহাবায়ে কেরামদের সামনে বলেন সাহাবীরা শুনো কবরের ভিতরে তোমাদের যেই মায়ার মানুষগুলা কবরে ঘুমায় রইছে এদের জন্য তোমরা কি করবা জানো নি আমি রাসূল তোমাদেরকে বলে দেই শুনো আসসালাতু লাহুমা এক নাম্বার হলো তাদের জন্য তুমি বেশি বেশি করে দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা দুই নম্বর রাসূল বলেন ইস্তিগফারু লাহুমা তাদের জন্য বেশি বেশি করে তুমি দান সদকা করো তিন নম্বরে রাসূল বলেন ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেল ওই মা বাবার কোনো পাওনা যদি থাকে সেই পাওনা তুমি পরিশোধ করো বাপ মার পাওনা তুমি পরিশোধ করা মাত্রই তোমার খেদমত মা বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিব সুবহানাল্লাহ চার নম্বরে রাসূল বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা চার নম্বর আর পাঁচ নম্বরটা একটু মন দিয়ে শুনেন চার নম্বর আর পাঁচ নম্বরটা একটু মন দিয়ে শুনেন এই চার আর পাঁচ আমরা বুঝি না এই চার আর পাঁচ নম্বর আমরা মানি না আমলও করি না
আল্লাহ রাসূল বলেন 4 নাম্বার আমল হলো তুমি যদি তোমার মা বাবার কবরে কিছু পাঠাইতে চাও। মা দুনিয়াতে নাই, কিন্তু দেখো মার রক্তের মানুষ কারা কারা দুনিয়াতে আছে। মা রক্তের মানুষ হলো খালা, মা রক্তের মানুষ হলো নানা নানি, মা রক্তের মানুষ হলো মামা, খালা তো ভাই বোন, মামা তো ভাই বোন, এরা হলো তোমার মায়ের রক্তের মানুষ। মা কবরে চলে গেছে রে যুবক, মার কবরে যদি তুমি কিছু পাঠাইতে চাও, রাসূল বলে মার রক্তের মানুষের খোঁজ খবর নাও। মামা তো বাইরে ফোনটা দিয়ে তুমি যদি কও কেমন আছো রে বাবা, খালারে ফোন দিয়া যদি তুমি কও খালা তুমি কেমন আছো, আল্লাহ রাসূল কয় মা রক্তের মানুষটার খবর তুমি যখনই নিবা যেন তুমি কবরে মারে ফোন লাগাইছো। মারে যেন ফোন লাগায় কইতেছো আম্মা তুমি কবরে কেমন আছো, আম্মা তুমি কবরে কেমন আছো। রাসূল কই বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার রক্তের মানুষ কারা কারা আছে খবর নাও। বাবার রক্তের মানুষ হলো চাচা, ফুফু, ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন। যখনই চাচারে তুমি একটা ফোন দিয়ে কইবা চাচা তুমি কেমন আছো, রাসূল কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাই দিছো। ফোন দিয়ে কইতেছো আব্বা তুমি কবরে কেমন আছো, চাচারে তুমি একটা লুঙ্গি পরাইছো, যেন কবরে বাবারে তুমি লুঙ্গি পরাই দিছো। মার রক্তের মানুষ তাদেরকে তুমি 500 টাকা দিছো, যেন মার কবরে তুমি হাদিয়াটা পৌঁছায় দিছো। আজকে আমরা যদি কোটিপতি হয়ে যাই, আত্মীয়র পরিচয় দিতে চাই না, গরিব আত্মীয়র পরিচয় দিতে চাই না। আমি যদি কোটিপতি হয়ে যাই, চাচাতো ভাই যদি রিকশাওয়ালা হয় পরিচয় দিতে চায় না। বাবার নামে তুমি 10টা 20টা গরু জবাই করে তুমি দাওয়াত খাওয়াইতে পারো, কিন্তু আমার রাসূল বলেন যখনই চাচাতো ভাইরে তুমি 10টা টাকা 100টা টাকা 500টা টাকা তুমি দিতা, এটা চাচাতো ভাইরে দেওয়া হইতো না, যেন বাবার কবরে তুমি পাঠায়া দিতা। কত সুন্দর কথা আমার রাসূল কয়ে গেছেন, চিন্তা করছেন? আজকে এই কবরের পাশে আপনারা আওয়াজ করতে করাইতেছেন, তাদের জন্য কি, তারা কি চায়, কিভাবে পাঠাইলে তারা পায়, আমি কথাগুলা বলতেছি। 5 নম্বরে রাসূল বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, এটা আরো গুরুত্বপূর্ণ। রাসূল বলেন শুনো, বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার বন্ধু বান্ধব কারা দুনিয়াতে আছে খবর লও। সুবহানাল্লাহ জোরে বল। বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবা কাদের সাথে চলতো তাদের খোঁজ খবর তুমি নাও। তাদেরকে পাইলে পরে বাবার মতো তুমি শ্রদ্ধা কইরো, ডাক দিয়া কইও চাচা একটা চা খেয়ে যান, চাচা একটা পান খেয়ে যান, চাচা একটা ঈদের দিনে লঙ্গি দিলাম লঙ্গিটা নেন। আল্লাহ রাসূল কয় বাবার বন্ধুরে তুমি একটা লঙ্গি পরাইছো না, না যেন বাবারই তুমি কবরে লঙ্গি পরাইয়া দিছো। মা দুনিয়াতে নাই, কিন্তু মার বান্ধবী যারা যারা দুনিয়া আছে তাদেরকে মাঝে মাঝে বাড়িতে আইনা দাওয়াত করে তুমি খাওয়াও। মা যাদের সাথে চলতো সেই মহিলাদেরকে মার মতো শ্রদ্ধা কইরো। মার বয়সের মহিলা দেখলে পরে মার মতো শ্রদ্ধা তুমি কইরো। রাসূল কয় যখনই মার বয়সের মহিলাকে তুমি শ্রদ্ধা করবা, তাদেরকে সাহায্য করবা, মা যাদের সাথে চলতো মার বান্ধবীদেরকে তুমি মার মতোই শ্রদ্ধা করবা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ মার কবরে পৌঁছায় দিবে। এজন্যই তো মায়ের নবী দয়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাসূল একদিন খাইতে বসলেন। নবীজির সামনে অনেকগুলা রুটি, রাসূল খাইতে পারেন না, নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, নবীজি কাঁদেন। আম্মা জান বলতেছে নবী গো আপনি কাঁদেন কেন? রাসূল কাঁদে আর বলতেছে আয়েশা তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, আর আমার দুঃখের দিনের স্ত্রী ছিল আমার খাদিজা। আমার খাদিজার সামনে আমি কোনোদিন এতগুলা রুটি হাজির করতে পারি নেই। আমার খাদিজার কথা মনে পড়ে গেল রে আয়েশা, এজন্য আমার চোখ দিয়ে পানি পড়তেছে, এজন্য আমার চোখ দিয়ে পানি পড়তেছে। ও আয়েশা আমি খাইতে পারবো না, এর আগে একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মা জান বলে নবী গো খাদিজারে কেমনে দিব গো নবী, খাদিজা তো কবরে শায়িত। মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লায় রাসূলের পবিত্র বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। মক্কার কবরস্থানে গেলে পরে দেখবেন রাসূলের চাচা আবু তালিবের কবর, আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। ওখানে যাওয়ার পরে আমি চোখের পানি আটকায় রাখতে পারি নাই।
কারণ আমার রাসূল কালেমার দাওয়াত দিতে যায় যেই পরিমাণ কষ্ট আর নির্যাতন সহ্য করেছেন, রাসূল যখনই কষ্ট পাইতেন আম্মা জান রাসূলের পাশে ঢাল হয়ে খাড়ায় থাকতে। আরবের সবচেয়ে বড় বৃহত্তম সবচেয়ে ধনী নারী ছিলেন, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকল সম্পদ নবীজির পায়ের তলে দান করে দিয়েছিলেন, আর নবীজি একদিনে সব সম্পদ গরিবের মাঝে বন্টন করে দিয়ে দিয়েছেন। মক্কার সবচেয়ে সুন্দরী নারী, আরবের সবচেয়ে সুন্দরী নারী, আরবের সবচেয়ে ধনী নারী, আরবের সবচেয়ে পুত পবিত্র চারিত্রিক দিক দিয়ে, এজন্য আম্মাদানের উপাধি ছিল তাহেরা, পুত পবিত্র। আম্মাদানের চরিত্রে কোনো দাগ ছিল না। বড় বড় রাজা বাদশার ছেলেরা বিয়ে করার জন্য পাগল পড়া ছিল, অথচ আম্মাদানের এর আগে 2টা বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে। তৃতীয়বার তিনি বিয়া বইতে আর রাজি ছিলেন না, কারো কাছে বিয়া বসবেন না। রাজা বাদশারা প্রস্তাব দিল, প্রস্তাব ফিরাই দিয়েছেন। কিন্তু আমার রাসূলকে পাওয়ার পর নবীজির প্রতি এত দুর্বল হইছেন, নিজে বিয়ার প্রস্তাব দিয়েছেন। আর আল্লাহ রাসূল কইছেন আমি বিয়া করতাম পারি, শর্ত আছে। আম্মা জান কই যত শর্ত দিবেন সব মানতে রাজি। আল্লাহ রাসূল কই সব না, 3টা শর্ত। 1 নাম্বার হলো আপনার যত সম্পদ। 1 নাম্বার কইছেন আল্লাহর রাসূল আমি গরিব মানুষ, আমার ঘরে আসলে পরে আপনি ঘর পাবেন না, হয়তো ছাউনির নিচে টাকা লাগতে পারে, পারবেন নি, আপনি তো থাকছেন প্রাসাদের ভিতরে। আম্মা জান বলেন আমি আপনাকে পাইলে শুধু খোলা আকাশের নিচেও থাকতে রাজি। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমি এক বেলা খাই আর এক বেলা খানা পাই না, আপনি তো দামি দামি খানা খায় অভ্যস্ত, আমার ঘরে আসলে পরে না খায়া থাকতে পারবেন নি। আম্মা জান বলতেছেন আমি আপনাকে যদি পাইগো জীবন ভর না খায়া থাকতে পারবো, শুধু আপনার চেহারা দেখা দেখা, আপনার চেহারা দেখে আমি থাকতে পারবো, ক্ষুধা লাগবে না আমার। আল্লাহ রাসূল কয় 3 নম্বর শর্ত হলো আপনার সকল সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। আম্মা জান সাথে সাথে বলতেছেন আমার সম্পদের প্রয়োজন নাই, এই মুহূর্তে আমি সব সম্পদ আপনারে দিয়ে দিলাম, আপনি যা মন চায় তা করেন। রাসূল একদিনের ভিতরে সব সম্পদ আরবে দান করে দিয়েছেন। সেই মহিয়সী নারী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল খাওয়ানে বইয়া আম্মা জান আয়েশার লয়ে বলছে আয়েশা এতগুলা রুটি আমার খাদিজার সামনে আমি কোনোদিন দিতে পারি নাই, এজন্য আমি কাঁদতেছি, যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মা জান বলে আপনার খাদিজা তো কবরে, রুটি দিব কি করে? রাসূল বলেন আয়েশা ওই শূন্য কি কইতেছে রাসূল? আয়েশা আমার খাদিজা কবরে আছে ঠিক, তবে খাদিজার একজন বান্ধবী এখনো দুনিয়াতে আছে, নাম হলো নাফিসা। নাফিসারে যদি একটা রুটি খাওয়াও তাহলে আমার খাদিজার এই রুটি খাওয়ানো হবে। এজন্যই রাসূল বলেছেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, যদি মা বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও রে যুবক, মা বাবার বন্ধু বান্ধবকে বাপ মার মতো সম্মান কইরো, মা বাবার মতো তাদের খোঁজ খবর নিও, তাদেরকে সাহায্য সহযোগিতা কইরো, তাহলে কবরে আল্লাহ পাক তোমার খেদমত পৌঁছায় দিবে। পার্বণী আমলগুলা করতাম, কারা কারা রাজি আছে হাত উঠে আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। এবার আমার শেষ কথাটা বলতেছিলাম, আবু বকর সিদ্দিক বলতেছে মনে আসেনি ওমর ওই রাতের নেকি কি পরিমাণ আমার তো জানা নাই, হিজরতের রাতের নেকি কি পরিমাণ, চলো আমরা নবীজির কাছে যাই, চলো আল্লাহ রাসূলের কাছে যাই, যা জানি ওই রাতের নেকি কি পরিমাণ। নবীজির কাছে দুজন আসলেন, আল্লাহ নবী বলতেছেন ব্যাপার কি? দুজন আমার কাছে কি ব্যাপার? আবু বকর সিদ্দিক সালাম দিয়া বলেন নবী গো আমরা একটা সমস্যায় পড়েছি গো নবী, উমর তার গোটা জিন্দেগীর নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার এক রাতের নেকি চায়, কিন্তু আমি আবু বকর জানি না ওই এক রাতের নেকি আমার কি পরিমাণ হইছে, আপনার কাছে জানতে এসেছি। আল্লাহ রাসূল বলতেছেন আবু বকর কোন রাতের নেকির কথা কয় উমরে? কয় নবী গো যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম গো নবী, ওই রাতের নেকিটা উমরে চায়, আর বাকি গোটা জিন্দেগীর নেকি উমর আমাকে দিয়ে দিতে চায়। আল্লাহ রাসূল বলেন আবু বকর ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে।
আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। তাহলে কবরে কে কোন দিন যাব কোনো গ্যারান্টি আছে নি? এই কবরে যাওয়ার আগে তওবা করা দরকার আছে নি? এই মাহফিলে আমি বসার আগে ছিলাম গুনাহগার, তওবার নিয়তে বাবা মাত্রই হয়ে গেলাম আল্লাহর ওলি। তওবাকারী তওবার লগে লগে সে আল্লাহর ওলির দফতরে তার নাম উঠায়, কারণ আমল নামার ভিতরে কোনো গুনাহ নাই, খালি নেকি আর নেকি, সেই তো আল্লাহর ওলি। গুনাহগার ছিল আমার নাম তওবা করার আগে, আর তওবার নিয়তে মাহফিলে বইছি, নাম উঠে গেছে ওলির খাতায়। কারা কারা তওবার নিয়তে বইছি হাত তুলে আল্লাহর একটু দেখাও। জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন আর বাপ মার সাথে বেয়াদবি করবো না, জীবনে কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না। আল্লাহ আমরা হারাম পথে চলবো না, আল্লাহ আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দিও, সবাই কও আমিন। বিদ্যালয়ে আর বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। সন্তান তার প্রথম বিদ্যালয়ে প্রথম শিক্ষকের কাছ থেকে দেখে দেখে যা শিখবে, এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত ইয়াদ থাকে। বই পড়ে শিক্ষা করা এক শিক্ষা, দেখে দেখে শিক্ষা লাভ করা আরেক শিক্ষা। এই দুই শিক্ষার ভিতরে দেখে দেখে যেই শিক্ষা লাভ করা হয়, এই শিক্ষাটা মরণ পর্যন্ত আসর করে। এজন্যই সন্তান ঘরের ভিতরে কি দেখলো, কি শুনলো, কি বুঝলো, এই বিষয়টা আমার সন্তানের ভবিষ্যৎ ঠিক করবে। সন্তান ভবিষ্যতে গায়ক হবে নাকি হাফেজে কোরআন হবে, এটা নির্ধারণ হবে তার ঘরের পরিবেশে, ঠিক কিনা জোরে বলো। এজন্যই বলছিলাম যুবক, কাম খালি করে সন্তানের শিশুকাল নষ্ট করে দিও না। শিশুকালটা বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিশুকাল হলো জীবনের ফাউন্ডেশন। ঘরের ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। মানুষের জীবনের শিশুকালটা যত মজবুত হয়, তার জীবন তত মজবুত হয়। শিশুকালে তারে কোন পরিবেশে বড় করলাম, শিশুকালে তারে কোন পরিবেশে লেখাপড়া করাইলাম, এই শিক্ষাটা তার জীবনকে মজবুত করে, ঠিক কিনা জোরে বলো। এই শিক্ষাটাই হলো তার জীবনের গোড়া। এই যে শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করার পরও মানুষের দিলের ভিতরে এত মায়া, এত মহব্বত, আল্লাহ পাকের আশক আর ভালোবাসা তার দিলে কি পরিমাণ। কারণ হলো একটাই, হাদির জীবনের লেখাপড়া শুরু হয়েছে আল্লাহর কোরআনের শিক্ষা দ্বারা। হাদির জীবনের লেখাপড়া শুরু হয়েছে মাদ্রাসা দ্বারা। হাদির জীবনের লেখাপড়া শুরু হয়েছে আল্লাহর পরিচিতি দ্বারা। হাদির জীবনের লেখাপড়া শুরু হয়েছে নবীর প্রেম আর ভালোবাসা দ্বারা। যার কারণে কলেজে গিয়েও আল্লাহকে ভুলে নাই, ভার্সিটিতে যাইও রসুলকে ভুলে নাই, ভার্সিটিতে পড়েও নাস্তিকদের জম হয়েছে, আর কোরআনের সৈনিক হয়েছে, আল্লাহর সৈনিক হয়েছে। এজন্য বলি, আমার সন্তান কলেজে পড়ে পড়ুক, অসুবিধা নাই, ভার্সিটিতে পড়বে পড়ুক, অসুবিধা নাই। আমরা বলি না সবাইকে মাদ্রাসায় ভর্তি করে দাও, আমরা বলবো না সবাই মুফতি সাহেব হয়ে যাও, সবাই হাফেজ সাহেব হয়ে যাও। আমরা বলবো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার জীবনের পড়ালেখা শুরু হবে আল্লাহর নাম, পড়ালেখা শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। মাদ্রাসা শিক্ষা থেকে পড়াটা শুরু হবে, যার ফলে তোমার দিলের ভিতরে আল্লাহকে এমন ভাবে তুমি বসাও, কলেজে গেলেও তোমার দিলে থাকবে আল্লাহ, ভার্সিটিতে গেলেও তোমার দিলে থাকবে আল্লাহ। সকল নাস্তিকদের ভিড়ে গেলেও তোমার একটাই আওয়াজ হবে আল্লাহু আকবারের আওয়াজ, ঠিক কিনা জোরে কও, নারায়ে তাকবীরের আওয়াজ।
তোমার দিলের ভিতরে এমন ভাবে তুমি শিশুকালেই বসাও, এরপরে তুমি ডাক্তার হও। দিলের ভিতরে আল্লাহকে বসায় ডাক্তার হও, দিলের ভিতরে ইমানের স্পিরিট অন্তরে নিয়ে তুমি প্রফেসর হও। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক বলি না আমি তুমি কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, আমি তোমাকে বলি না ভার্সিটি বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। আমি শুধু বলবো যেখানে আছে থাকো, কিন্তু দিলের ভিতরে আল্লাহকে বসাও। দিলের ভিতরে আল্লাহর প্রেম, রসুলের প্রেম, দিলের ভিতরে দ্বীনের প্রেম, ইসলামের প্রেম, দিলের ভিতরে কোরআনের প্রেম এমন ভাবে বসাও, আল্লাহ তোমাকে দুনিয়াতেও দামি বানায় দিবি, আখিরাতেও তোমাকে দামি বানায় দিবি। শহীদ উসমান হাদি চলে গেল, কিন্তু মানুষের দিলে দিলে বসে গেল। আমি তো মনে করি উসমান হাদি মরে নাই, বরং সে জিন্দা। মানুষের দিলের মধ্যে সে জিন্দা, শহীদ হয়ে এমনি তো সে কবরে জিন্দা, এমনও সে জিন্দা। দিন নাই রাত নাই তার কবরের পাশে মানুষের দোয়া। কত মানুষ তার কান্নায় বেহুশ, রক্তের সম্পর্ক নাই, শুধুমাত্র ইমানের সম্পর্কে মানুষ কান্না করে করে বেহুশ। একমাত্র কারণ উসমান হাদি আল্লাহকে ভালোবাসছে, আল্লাহ তাকে ভালোবাসছে, ঠিক কিনা? প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? ভালোবাসা নিব কার? আরো জোরে বলো কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার, आरो जोरे को अल्लाहु আকবার। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার। ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম, যুবক আমার সন্তান সে যদি দ্বীনি শিক্ষা নিয়ে শিক্ষিত হয়, জীবনের পড়ালেখা শুরু হবে মাদ্রাসা দিয়া, তারপরে সেই স্কুলে যাক। এজন্যই মাদ্রাসার নুরানি ক্লাসগুলোতে স্কুলের অঙ্ক ইংরেজি সমান তালে রাখা হয়েছে, যেন আপনার সন্তান সহজে হাই স্কুলে ভর্তি হতে পারে। কিন্তু এই 5 বছর আগডুম বাগডুম বুড়াডুম সাজে তারে না পড়ায় যদি মাদ্রাসায় পড়ানো হয়, এই 5 বছরে তার দিলের ভিতরে আল্লাহকে বসায় দেওয়া হয়, 5 বছরে তার দিলের ভিতরে রসুলের প্রেম ঢুকায় দেওয়া হয়, দিলের ভিতরে ইসলামের প্রাথমিক নলেজ তার ভিতরে ঢুকায় দেওয়া হয়, দিলের ভিতরে ভাইরা বন্ধুরা কোরআনের প্রেম তার কলিজায় ঢুকায় দেওয়া হয়। ভালো করে মনে রেখো যুবক, যেই পড়াটা আমার আল্লাহর নামে পড়া, এই পড়াটাই হলো পড়া। যেই পড়াতে আল্লাহর নাম নাই, এই পড়া কোনোদিন পড়া হতে পারে না। তসলিমাও পড়ালেখা করেছে, ডক্টরেট অর্জন করেছে, মানুষ হতে পারে নাই। এজন্যই তো কয় আমার দেহ আমার পেট, যার থেকে খুশি তার থেকে বাচ্চা নিমু, জিগাইমু কারে। ডক্টরেট ডিগ্রি লাভ করার পর মানুষ হতে পারে নাই, মানুষ হতে পারে নাই, কারণ ওই পড়ালেখা অর্জন হয় নাই যেই পড়াতে আমার আল্লাহর নাম ছিল, ঠিক কিনা জোরে কও? এজন্যই তো জিব্রাইল আমিন গারে হেরাতে মায়ের নবীকে যখন বলছেন, নবী গো আপনি পড়েন ইকরা, রাসূল কয় আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয় নবী গো আপনি পড়েন ইকরা, রাসূল কয় আমি পড়া জানি না। আবার কয় পড়েন ইকরা, রাসূল কয় আমি পড়া জানি না। তৃতীয়বার চতুর্থবার যখন জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, সাথে সাথে নবী পড়া শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী বুঝাইলেন, ভাই জিব্রাইল যেই পড়াতে আমার আল্লাহর নাম নাই, এই পড়া আমি পড়তে রাজি না। যখনই তুমি কইছো আপনি পড়েন আপনি আপনার রবের নামে, তখনই আমি পড়া শুরু করেছি। এতে করে রাসূল বুঝাই দিলেন যে পড়ার মধ্যে আগডুম বাগডুম আছে, আল্লাহর পরিচয় নাই, এটা পড়াই না, ঠিক না জোরে বল। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ শিখাই আমার সন্তানকে কি কইলো, আমি যদি মাদ্রাসায় পড়াই 5 বছর আমার সন্তানকে দেখাইবো, ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা।
দিলের ভিতরে তার মক্কা মদিনা বসায় দেওয়া হয়। এজন্য তো আল্লামা ডক্টর ইকবাল লন্ডনে অক্সফোর্ডে যখন পড়ালেখা করতে যাবেন তখন মাকে বলেছিলেন, মা আমি ওই জায়গায় কেমন করে মুসলমানি নিয়ে বাঁচবো, সবাই তো চতুর্দিকে ইহুদি আর নাসারা, ডানে তাকাইলে ইহুদি, বামে তাকাইলে ইহুদি, সামনে তাকাইলে ইহুদি, পেছনে তাকাইলে ইহুদি, ওই জায়গায় মুসলমানি নিয়ে টিকবো কেমন করে? আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিল, বাবা খোদার কসম, আমি মা কসম খেয়ে বলতে পারি এক বিন্দু পরিমাণও তোমার মুসলমানের ক্ষতি হবে না, কারণ আমি মা তোমাকে শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগায়া দিছি। ওই মদিনাওয়ালার প্রেম তোমার দিলের ভিতরে আমি মা শিশুকালে ঢুকিয়ে দিছি। অতএব তুমি যেখানে যাও কোথাও তোমার মুসলমানের ক্ষতি হবে না। এজন্য বলি ভাই, সন্তানকে ডাক্তার বানাবেন অসুবিধা নাই, প্রফেসর বানাবেন অসুবিধা নাই, পাইলট বানাবেন ওয়েলকাম, আমরা কখনো বাধা দিব না। কিন্তু একটাই শুধু বলবো, সন্তানের জীবনের পড়ালেখা এমন পড়া দিয়া পড়ালেখা শুরু করাও যেই পড়ালেখার দ্বারা সে প্রথমে তার মুসলমানি শিখতে পারে। আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, এরপরে ডাক্তার বানাও। আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, এরপরে তারে প্রফেসর বানাও। আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, এরপরে তারে পাইলট বানাও। কারণ আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তাকে মুসলমানি শিখাইতে হবে, সবার আগে তাকে মুসলমানি শিখাইতে হবে। এজন্যই বলি পড়ালেখা শুরু হবে মুসলমানের সন্তানের মাদ্রাসা দিয়া। এরপরে যদি সে হাফেজ হইতে না চায়, আলেম হইতে না চায়, জেনারেল লাইনে যেতে চায়, আমাদের কোনো আপত্তি, জোরে বলেন আপত্তি, কোনো আপত্তি নাই। সব যদি হাফিজ সাহেব হয়ে যায় ডাক্তার হইতো কে? সব যদি মুফতি সাহেব হয়ে যায় পাইলট হইব কে? অতএব আমরা ইজাত কথা কই না যে সব মাদ্রাসায় আইও আর সব মুফতি সাহেব হয়ে যাও, তে দেশ এমনি বুঝি যাব। ডাক্তারি করতো কাটায়, বিমান চালাইতো কাটায়, আপনি করেন, আপনি সব করেন, কিন্তু একটাই শুধু আমাদের অনুরোধ থাকবে, আমার সন্তানের শিশুকালটা আল্লাহর পরিচিতির উপর তারে মজবুত করে গড়ে তুলতে হবে। তাহলে আমার সন্তান শহীদ উসমান হাদি হবে। শহীদ উসমান হাদির কারণে আজকে বাপ মা অলঙ্কিত, আর খুনি ফয়সলের কারণে বাপ মা আজকে কলঙ্কিত। ঠিক কিনা জোরে বলেন? আজকে খুনি ফয়সলকে যদি ধরা হয়, ওরে যদি ফাঁসিতে ঝুলাই দেওয়া হয়, বাংলাদেশে মিষ্টি বিতরণ হবে, কেউ তার জন্য একটু কাঁদবে না, বরং কইব কুত্তা মরছে। আর শহীদ উসমান হাদি শহীদ হলো, সারা বাংলাদেশ তার জন্য কাঁদবে। ঠিক কিনা জোরে বলো? এজন্য বলি যুবক, তোমাকে পথ দেখায় গেছে হাদি, কোন পথে সন্তানকে বড় করবা, কোন পথে সন্তানকে তুমি সৈনিক বানাবা, কোন পথ ধরে হাঁটলে পরেও মরেও অমর হওয়া যায়, কোন পথে চললে পরে মানুষের দিলে জায়গা করে নেওয়া যায়, কোন পথে হাঁটলে পরে আল্লাহকে খুশি করা যায়। শুক্রবারে গুলি খাইলো, পরের শুক্রবারে আল্লাহর ডাকে চলে গেল। জুম্মার দিনে যে মারা যায়, আল্লাহ জুম্মার ইজ্জতের খাতিরে এমনি তার কবরে আযাব মাফ করে দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভু ডাকি মন সারা দাও না, প্রভু ডাকি মন সারা দাও না। এই বাবারা বসো, বসো, দেখবা আল্লাহ খুব খুশি হয়ে যাবো। আসো, দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে আসো, সবাই চলে আসো। সবাই আল্লাহ বড় বড় আলিম বানাইবো, বড় বড় হাফিজ বানাইবা, তাড়াতাড়ি দ্রুত চলে আসো। কোরআনের এই জান্নাতি সামিয়ানার নিচে যে বইবো, আল্লাহ পরকালেও তারে জান্নাতের সামিয়ানার নিচে বসাই দিব। এটা সাধারণ কোনো সামিয়ানা না, জান্নাতি সামিয়ানা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকি মন সারা দাও না, প্রভুর ডাকি মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর,
যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা। প্রভু ডাকে মন সারা দাও না, প্রভু ডাকে মন সারা দাও না। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। হয় না? একটু আওয়াজ দেখো, আল্লাহু আকবার। আওয়াজ দিলে শয়তান ভাগে। আওয়াজ দেখো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী বলেছেন, উম্মতের দল তোমরা জানো না সকল সন্তান কিন্তু আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসি। আমার সন্তান যখনই দুনিয়াতে আসলো তখনই সে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসলো। রাসূল বলেন, এরপরে বাপ মা যদি তার বুজুর্গি নষ্ট না করে, বাপ মা যদি তার বিলায়ত নষ্ট না করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত, এই আমানতদারি রক্ষা করে যদি বাপ মা সন্তানকে লালন পালন করে পড়ালেখা করায়, এই সন্তান কবরও যাবে আল্লাহর ওলি হইয়া। সুবহানাল্লাহ। জোরে কও। আইসে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরও যাবে আল্লাহর ওলি হইয়া, কবরও যাবে আল্লাহর ওলি হইয়া। মা সন্তান মাকে বেশি টাইম পায়। ঘরের ভিতরে মা হলো তার প্রথম শিক্ষিকা, ঘরের ভিতরে তার বাবা হলো প্রথম শিক্ষক। মা যদি ঘরের ভিতরে পর্দা করে চলে, সন্তান দেখবেন পর্দা করা শিখে যায়। ছোট মেয়েটাও মাথায় কাপড় দেওয়া শিখে যায়। মা যদি নামাজ পড়ে, সন্তান নিজেও নামাজ পড়া শিখে যায়। আর যদি সন্তান দেখে মা বেপরদায় চলে, মাথায় কাপড় নাই, এই বেপরদা দেখা দেখা সন্তানের বুজুর্গে কিন্তু নষ্ট হয়। আমার সন্তান কিন্তু বুজুর্গ হয়ে আসছিল, সন্তানের বুজুর্গি নষ্ট করেছি আমি মা বেপরদায় চইলা, আমি মা নামাজ না পইরা। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, মনে নাই কো যুবক, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একজন সুযোগ্য শাগরিদ। ওনার মা শিশুকালে তাকে সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করলেন। উস্তাদ জি, আমার কুতুবউদ্দিনকে আপনি দিন শিখান, কোরআন শিখান, আলিফ বা তারে শিখান। উস্তাদে কই, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কই, না গো উস্তাদ জি, আলিফ বা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এক বসায় উস্তাদের সামনে 15 পারা হিফজ শোনায়া দিছে। উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন, তোমার মা কেন এমন মজাক করলো? মা গো, তুমি কেন ঠাট্টা করেছো? তোমার সন্তান কোরআনের 15 পারার হাফিজ, আর তুমি বলতেছ সন্তানকে আলিফ বা শিখামু। এইবার মা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে মা কান্দার কো, উস্তাদ জি খোদার কসম, খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে যতদূর মনে পড়ে, আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। কুতুবউদ্দিন একদিকে মার দুধ খাইতো আর একদিকে মার তিলাওয়াত শুনতো। মনে হয় শুই না কোরআনের 15 পারা হাফিজ হয়ে গেছে। আরেকটু আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा की चिदिगुर कर नदरम, যদি याद खुदा ही चिदिगुर कर नदरम। মুসলমানের আওয়াজ একটু আওয়াজ দিয়ে কও আল্লাহু আকবার। তাহলে আপনারা এবার বলুন, আমার সাথে আপনারা একমত কিনা জানি না, মা কোরআন তেলাওয়াত করলে দুধের সাথে যদি কোরআন তেলাওয়াত যায় ডুবতে পারে, মা যদি সন্তানদের দুধ পান করানোর সময় গানের সাথে গানও ঢুকতে পারেনি না, পারে না। এজন্যই বলতেছি, মা পেটে সন্তান নিয়া
যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম করে, এই সন্তান বড় হয় কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এজন্য মা বাবা সন্তানের জীবনের প্রথম শিক্ষক, আর ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়। এজন্য বাপমার দায়িত্ব হইল ঘরের মধ্যে তারে আল্লাহর পরিচয় শিখাও, ঘরের মধ্যে তারে কালেমা শিখাও, ঘরের ভিতরে তারে দোয়া দুরূদ শিখাও, ঘরের ভিতরে তারে নামাজের ট্রেনিং শিখাও, ঘরের ভিতরে টেলিভিশন রাখো না, ঘরের ভিতরে গান বাজনা বাজায়ও না, ঘরের ভিতরে বেপরদা রাখো না। কারণ তোমার সন্তান কিন্তু তোমার ঘরে আইছে আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি হইয়া। এটা আল্লাহ রসুলের হাদিস বলছি। আমার রসুল বলে সকল সন্তান দুনিয়াতে আসে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন বড় বড় আল্লাহর ওলি, এমন ভাবে ওলি হইয়া আল্লাহরে চিনা যাই না সে দুনিয়াতে আগমন করে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আর যদি সন্তানকে তুমি হাফেজ আলেম বানাইবার নিয়ত করো, তাহলে তো নূরুন আলা নূর। কারণ আল্লাহর নবী বলেন, জানুনি জমিন আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখছে। ওই যে সূর্য উঠে সূর্য ডুবে, গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়। ব্যবসায়ী ব্যবসা করে, চেয়ারম্যান চেয়ারম্যানই করে, মেম্বার মেম্বারি করে, এমপি এমপিগিরি করে, মন্ত্রী মন্ত্রীগিরি করে, যত যা কিছুই আছে জমিনে তোমরা যে যে হালতে আছো, রসুল বলে সব কিছু আল্লাহ যার যার জায়গায় বাকি রাখছে, টিকায় রাখছে একমাত্র কোরআনের শিক্ষার উসিলা। জমিনে যেদিন আল্লাহর কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, কারণ কোরআন হলো আল্লাহ পাকের কালাম, আল্লাহর কালামের শিক্ষা যতদিন জমিনে থাকবো আল্লাহ জমিন টিকায় রাখবো। কোরআনের শিক্ষা যেদিন বন্ধ হয়ে যাবে আল্লাহ জমিনকেও ধ্বংস করে দেবে। যেই জমিনে আল্লাহর কালামের শিক্ষা থাকবে না, ওই জমিন আল্লাহ রাখবেন না। এজন্যই মায়ার নবী, দয়ার নবী তার হাদিস শরীফে বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। রাসূল বলেন, উম্মতের দল, উলামায়ে কেরামের মর্যাদা হয়তো তোমরা বুঝো না, হাফেজ কোরআনের দাম তোমরা জানো না, মাদ্রাসার কদর তোমরা হয়তো বুঝো না, কিন্তু আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু মাদ্রাসার কদর বুঝে, হাফেজ কোরআনের কদর বুঝে, আলেমের কদর তারা বুঝে। এমনকি রসুল বলেন, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, এরাও 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। ফিফরায় কয়, আল্লাহ হাফেজ সাহেবের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও। আল্লাহু আকবার জোরে কও। মাসে কয়, আল্লাহ উলামায়ে কেরামের হায়াতের ভিতরে বরকত বাড়ায় দাও। সমাজে সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও। রসুল বলে, জানুনি মাসে নিজের হায়াতের জন্য দোয়া চায় না, হাফেজ সাহেবের হায়াত বাড়ানির লাগে দোয়া করে। কেন জানুনি? কারণ মাসে জানে হাফেজ সাহেবের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দিবে। জমিনে হায়াত বাড়লে আমি মাসের হায়াত অটো বেড়ে যাবে। আল্লাহু আকবার। পিঁপড়া জানে উলামায়ে কেরামের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দিবে, আমি পিঁপড়ার হায়াত অটো বেড়ে যাবে। এজন্য পিঁপড়ায় কয় না আল্লাহ আমার হায়াত বাড়াও, পিঁপড়ায় কয় আল্লাহ উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহু আকবার জোরে বলো, আর জোরে বলো না আল্লাহু আকবার। এজন্যই রাসূল বলেন, উম্মতের দল তোমরা হয়তো বুঝো না, কিন্তু ওরা কিন্তু ঠিকই বুঝে। গর্তের পিঁপড়ায় বুঝে, পানির নিচের মাছেও বুঝে। কেমনে? কেন? আল্লাহ কাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, এটা পিঁপড়ায় বুঝে, গাছের পাতায় বুঝে, বালির কণা বুঝে। এজন্যই বালির কণা দিয়ে হাইটা গেল ওই আলেমার ছাত্রের জন্য, হাফেজ সাহেবের জন্য বালির কণাও দোয়া করে। কেন? কারণ বালুর কণাটাও কয়, এই হাফেজে কোরআন যতদিন জমিনে থাকবো আল্লাহ আমার মতো জমিন দিয়ে আল্লাহ টিকায় রাখবো। সুবহানাল্লাহ। সূর্য পূর্ব দিগন্তে উঠে পশ্চিমে ডুবে, গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়। চেয়ারম্যান সাহেব তুমি যে চেয়ারম্যানই করো মাদ্রাসার উসিলায়, চেয়ারম্যান সাহেব তুমি যে চেয়ারম্যানই করো হাফেজ সাহেবের উসিলায়, ওই এমপি সাহেব এমপিগিরি করো একজন মুফতি সাহেবের উসিলায়। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার তার কোরআনে বলেন,
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন জগতের জন্য কোরআন হলো রহমত, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম সমাজের জন্য রহমত, মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। যেই এলাকায় যেই মাদ্রাসা থাকে এই এলাকাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। যেই সমাজে উলামায়ে কেরাম থাকে ওই সমাজকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। আল্লাহু আকবার জোরে বলো, সেখানে গজব আসে না। এজন্য ভাইরা বন্ধুরা, আমি যদি বাঁচতে চাই মাদ্রাসা টিকায় রাখা লাগবে। আমি চেয়ারম্যান যদি চেয়ারে বসতাম চাই মাদ্রাসা টিকায় রাখা লাগবে। মাদ্রাসার ফায়দার লাগি না, বরং এর চেয়ে বেশি ফায়দা আমার নিজের লাগি। আমার চেয়ার বাঁচাইতে হইলে মাদ্রাসা বাঁচানি লাগবো, আমার চেয়ার বাঁচাইতে হইলে মাদ্রাসা বাঁচানি লাগবো, আমার দোকান বাঁচাইতে হলে মাদ্রাসা বাঁচানি লাগবো, এই জমিন বাঁচাইতে হলে মাদ্রাসা টিকায় রাখা লাগবো। এজন্য আমি বলি, কেউ মাদ্রাসায় দান করে যদি আমি মাদ্রাসা টিকায় রাখছি, ভুল কথা। সে কইব মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। একজন ছাত্ররে কেউ যদি লজিং খাওয়ায়, এই কথা যেন না কয় আমি একটা ছাত্র খাওয়াই, বরং রসুল বলেন তুমি কইবা ওই ছাত্রটার উসিলায় আল্লাহ আমাদের ঘরে সবরে খাওয়ায়। জোরে কও না সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহ রসুল তার হাদিসে বলছেন। হাদিসের মর্ম হলো এটাই, আমি একজন মাদ্রাসার ছাত্ররে খাওয়াই না, বরং খাওয়াইতেছি না, তার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে। মাদ্রাসা আমি টিকায় রাখছি তা না, মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। ঠিক কি না ভাই, জোরে বলেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা ফাগড়ি নিয়ে দাঁড়ায় থাকবো। আল্লাহ পাক কইব, কই উলামায়ে কেরামের বাপ মা, কই হাফেজ সাহেবের আব্বা আম্মা, নবীর আব্বা আম্মা আইলো আল্লাহ পাক ফাগড়ি পরাইতো না। আল্লাহ কইব, আমি তো হাফেজ সাহেবের আব্বা আম্মারে খুঁজি, আমি তো আলেমের আব্বা আম্মারে খুঁজি। আল্লাহ পাক ওই দিন নিজের হাতে ফাগড়ি পরাইব ওই হাফেজ সাহেবের আব্বা আম্মারে। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইলো মানুষ, আর বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন হাসরের ময়দানে আল্লাহ নিজে। সুবহানাল্লাহ জোরে বলেন। নাটকটা গেলেও যেখানে ভিলেন এখানে দেখবে টুপিদারি বানাই রাখছে। রাজাকার কি খালি সব টুপিদারি আছিল? টুপিদারি ছাড়া রাজাকার আছিল না? কিন্তু রাজাকারের পাটটা আইলেই টুপিদারি। আর বাংলাদেশের কিছু বাটফার মার্কা মিডিয়া, এরা কামই হইলো যে আলেমদের কিভাবে কি করা যায়, সমাজের মানুষের কাছে হেয় করা যায় এবং ইসলামরে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। কারণ ওরা ভালো করে জানে এই কথা যদি কয় যে নামাজ পড়ো না, কেউ মানবে না। আগে মেসাবো হলে তোমরা উলামায়ে কেরাম যারা এদেরকে কালার বানাও, তাহলে এই মানুষ আস্তে আস্তে ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে। এখন যদি কয় ইসলাম মান্য না, আপনি যদি লাঠি লিয়া খারাইবে, ঠিক না? ইরে বাট পড়তে আমার ইসলাম মানতে না করস, কিন্তু যখন আস্তে আস্তে আলেমদের সম্পর্কে আপনার খারাপ ধারণা জন্মিবে, তখন আপনি এমনি দুধ আর ইসলাম মানে কি হইতো, যারা ইসলামের কথা কয় এরাও দিবালা না। ওই এজন্যই বেদিন বেঈমান ইহুদ নাসারা খ্রিস্টানরা মুশরিকরা এরা সব সময় এই উম্মতের উলামায়ে কেরামকে মানুষের মাঝে কালার করার চেষ্টা করছে। তবে শেষ ধরাটা আল্লাহর আছে দিনা নাই। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। একটা কিচ্ছা কইমু, ভাল লাগতেছে দিকে, একটু মজা করে কথা কইতেছি। 3 বাটফারে টাকা কেমনে কামাই করব বুদ্ধি পায় না। তো একটা আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কেমনে? কয় যাত্রার প্যান্ডেল যেভাবে বানায় এইভাবে একটা প্যান্ডেল বানাবে, বানাইয়া এদিক দিয়ে ঢুকবো এদিক দিয়ে বাইরিব, আর 10 টাকা টিকিট নিব আমরার কাছ থেকে। লাভ কি? কয় এই প্যান্ডেলের ভিতরে ঢুককে এসে আল্লাহরে দেখতে পাইব। কারে দেখতে পাইব? আল্লাহরে দেখতে পাইব। মাইকিং করছে সারা দেশে, আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখা যায়। মানুষ তো অবাক, কিরে কি কয় আল্লাহ বুঝি দেখা যায়? বলে হ, আমরা একটা প্যান্ডেল বানাইছি, প্যান্ডেলের ভিতরে আল্লাহ বসা। কইতে ভাই আমার কেমনে কি করা লাগবে? 10 টাকা টিকিট। দোদ বেটা 10 টাকা নে। এই সময় 10 টাকা কি টেকা মনে হইব? 40 লক্ষ টাকা প্রথম পুরস্কার শুনলে 10 টাকা কি টেকা মনে হয়? হ্যাঁ, আমার নামে দে একটা, আমার বোন নামে দে একটা, আমার জিফুতের নামে দে, আর 5টা 10টা লয়। এই সময় রিক্সাওয়ালা দেখা যায় 10টা টিকিট লিয়ে লিছে। 40 লাখের কথা শুনলে মাথা গরম।
এখন আল্লাহকে দেখা যাবে 10 টাকা তো কোনো বিষয়ই না। সবে টিকিট কিনছে, ধুম টিকিট কিনছে। বাদশার কানে আসছে পরে বাদশা কয় আমার লাগেও টিকিট কাট। সুযোগ আছাইরা লাভ নাই, ঠিক না নি? বাদশার বউ কইতে আমার লাগে আর বাদ কেনে, না না তোমার লাগে আরেকটা আনতেছে। জামাই বউ দুজনে 2 টিকিট কিনছে। কিনিয়া মন্ত্রী আতানের কিনাইয়া নির্ধারিত তারিখে সবাই গেছে, গিয়া দেখে তারা মাইক টাইক লইয়া টেবিল লইয়া বসা, আর মানুষ। বাদশাকে যখন হাজির হয়েছে সব মানুষ তো বাদশার অপেক্ষায়। বাদশা গায়ে রাখ, আমি যারে আগে পাঠাবো সে আগে ঢুকবে। মন্ত্রী ডাক দিয়েছে এদিকে আয়, তুই আগে যা, খালি ভালো করে দেখবি ভিতরে আল্লাহ আছেনি না নাই। যদি খালি আল্লাহ না থাকে, আর্মি সব বাউ রাখছে, 3 বাটফারে সাইজ করার লাগে। মন্ত্রী ঢুকছে, ঢুকে ডাইনে বামে সামনে পিছনে সব দিকে তাকায়, আল্লাহর খবরই নেই। আল্লাহ ভাইবেন কোথেকে? আল্লাহ তো নাই, এ তো ডানা ভাইবেন কোথায়? আর কোটি বাটপার আমারে আল্লাহর কথা কই, আল্লাহ দেখার কথা কই 10 টাকা তো নিছে না, এমন কোটি টাকা নিছে। খারাপ বাইরে হইলে বাইরে সার রে কইমু সার, আল্লাহ টাল্লাহ কিছুই নাই, তখনই ফিটা খাইব না। যেই মাত্র খালি বাইরে তো চাইছে, এমনি শুনে 3 বাটফারে মাইকে কয় শুনেন, আল্লাহ সবাই দেখতে পাবে, কিন্তু যার জন্মে ভেজাল হে আল্লাহ দেখতে পাবো না। ওই লাগাই দিছে বেশ। এখন মন্ত্রী কয় ইন্না লিল্লাহি, এটা কি তা কয়? তে তো আমার বাপের ঠিক নাই। আর আমি এখন বের হওয়ার পরে যদি মানুষ আমারে জিজ্ঞেস করে আল্লাহ দেখছো নি, আর যদি কই না আমি তো আল্লাহ দেখছি না, কই দুধ বেরো তো বাপেরই ঠিক নাই, গিয়া দেখ আগে জন্মের ঠিক নি আছে। আমি মন্ত্রীগিরি কর্ম কি কইরা? এই ধরনের অপবাদ লইয়া তো মন্ত্রীগিরি করা যাবে না। তখন কয় কপালে যা আছে মিছা কথাই কইব। সব আইছে, বাদশা আইছে, কয় দিগায় ক ভালো করে সত্য কথা কইবি, আল্লাহ দেখছো? কয় স্যার যে সুন্দর দেখা যায় আল্লাহ রে। বাদশা কয় রাখ, এখন আমার পালা। মন্ত্রীর কাছে সার্টিফিকেট ফাইল দিয়েছে, আল্লাহ দেখা গেছে। বাদশা এবার খুশি ঢুকছে, ঢুকে ডানে বামে সামনে পিছে তলে উপরে, আল্লাহ তো নাই। এখন মন্ত্রী বাইরে বার হুনে কইতেছে সবাই আল্লাহ দেখতে পাবে, কিন্তু যার জন্মে ভেজাল হে আল্লাহ দেখতে পাবে না। এখন বাদশা কইরে তো আমার জন্মে 100% ভেজাল, কারণ আমার আগে মন্ত্রী তো আল্লাহরে দেখছে, আমি যখন দেখলাম না তাইলে তো আমার জন্মে ভেজাল নিশ্চিত। বাদশা কয় আমি যদি এখন যাই কই যে আল্লাহ দেখছি না, তাইলে খুব মা ভালো একজন মানুষ আমরা বাদশা বানিয়েছি যার বাপেরই ঠিক নেই, আমার বাদশাই লইয়ে দিব টান। জনগণ আয়া যখন ধরছে স্যার মন্ত্রী তো কইছে এর কথা বিশ্বাস করি না, আপনি তো একজন বাদশা মানুষ, আপনি আল্লাহ দেখছেন নি? কয় বেটা মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহ দেখছি। হ্যাঁ কি দেখছে? ওর চেয়ে আমি আরো অনেক সুন্দর করে আল্লাহরে দেখছি। এখন তো আর জনগণের ভিতরে কোনো সন্দেহ নাই তে তো আল্লাহ আসেনি। বাদশার বউ গো আমারে এখন একটু সুযোগ করে দাও, কয় তুমি তো এখন যাইতে। বাদশার বউ ঢুকছে, ডানে বামে চতুর্দিকে চায়, আল্লাহর তো বংশ নাই, খবর নেই। এখন মহিলা মানুষ বের হইতেছে, মন খারাপ। এখন আর কেউ জিগায় না দেখছো নি তুমি, কারণ বাদশা সার্টিফিকেট দিলাইছে। মহিলা বের হইয়া স্বামীর হাত ধরে কয় গো লও যাই কি বাদশা পাইও, দেখা শেষ নি? কয় সব শেষ। কোথায়? দুজন গেছে, এদিকে দেখা দেখি চলছে, একজনও হাসা কথা কইতেছে না। মহিলা মানুষ কোনটি নাই, এরা কিন্তু ভিতরের কথা বেশিক্ষণ চাপা দিয়ে রাখতে পারে না। আপনি যদি কোনো গোপন কথা খুব দ্রুত প্রচার করতে চান, তাহলে একজন মহিলারা খালি কইবেন এটা খুব গোপন কথা, কেউ কইও না, দেখবা এটাই সবার আগে প্রচার হইব। হে আরেকজন কইব আমার তাই না কইছ সাংঘাতিক গোপন, কেউ কইস না, ঠিক না? তো এটা অতি দ্রুত মানে সার্কুলার হয়, মাঠ পায় খুব ভালো। এখন এইদিকে দেখা যায় রাতের বেলা যখন দুজন স্বামী স্ত্রী দুজন আন্দরের ভিতরে ঢুকছে, রাজা রানী। এখন রানী রাজার খালি গলার কাছে গিয়ে ঘেঁষাঘেঁষি করে, আর খালি গিয়ে ঘেঁষাঘেঁষি ভিতরে তো জ্বালা শুরু হয়ে গেছে। বাদশা কয় কি হইছে এভাবে ঘেঁষাঘেঁষি করতেছো? কগো ওগো একটা কথা কইতাম, একটা কথা, বয়ে কইব না নির্ভয়ে কইব না। বাদশা কয় তুমি আমার প্রিয়তম স্ত্রী, তুমি আবার বয়কে নির্ভয়ে বলবা? কয় না আমার বয় করতেছে।
তুমি আমারে কি জানি মনে করো। কয় কি সে কও না। কয় দরজা জানালা ভালো করে লাগাইলি দেখো, বাহিরে যাতে কেউ না শুনে। মহিলাই সব লাগাইছে, লাগাই কইতেছে কই কিরম কেন করতেছো, কও না কি। কয় আজকে যে আল্লাহ দেখার ফালা গেল, তুমি আল্লাহ দেখছুনি। রানী বাদশারে কয়, বাদশা মনে মনে কমা ই বেজালি গান হইল গড়াই। বাদশা কমাতে দেখছি না আমি কি সুন্দর দেখছি, আসল কথা কয় না, আমি দেখছি তো আল্লাহরে যে সুন্দর দেখা। কেন তোমার কি হয়েছে, গো দেখো কেউ রে কইও না আমি আল্লাহ দেখছি না। আমার কপাল যে অত খারাপ, আমার বাপে কেন এই বেজালটা লাগাইলো, আর আমি আজকে আল্লাহ দেখার থেকে বঞ্চিত। বাদশাহ মাইটিতে আমার মনের কথা কয়, তে তখন নিজেরটা কোয়া দেবে, কারণ এটা আমার দলের রইল। বাদশাহ কয় তোমার কথা শেষ নি, আমার কথা শেষ। কইতে হুন আমিও আল্লাহ দেখছি না। এমনি রানী কয় তাইলে তো আমরা দুইজন মিলছি, তোমারও জন্মে ঠিক নাই আমারও জন্মে ঠিক নাই, কেউ কেউ রে ভালাইতে পারবে না, ঠিক না নি। এখন দুইজন যখন এক তালে একই সঙ্গী, তখন রানী কইতেছে আচ্ছা তুমি যে আল্লাহ দেখছো না, আমার আগে তো তুমি ঢুকছো, আচ্ছা তুমি আমার এই কথাটা কইলা না, আমি যখন তোমার কইলাম আল্লাহ দেখছো নি। বাদশাহ কয় কেমনে কইতাম, কি কয় শুনছো নি, মাইকো কি কয় শুনছো। এই ধরনের অপবাদ নিয়ে আবার বাদশাহীও করতাম, এই জন্য জান বাঁচাই আইছি মিশা কথা কইয়া। তো বাদশাহ রানী কয় আচ্ছা তো করো না, এটা তোমার মন্ত্রী দেখছেন, এটা একটু জিজ্ঞাসেন যারা আগে পাঠাইছিলা। কয় ঠিক ঠিক কথাটা ধরছো। আর মেরে কইছে তাড়াতাড়ি আমার এর ধরে লিয়ে আয়, যেখানে পাইবে বাই ফোর্স স্ট্যান্ড বাই, ওটাই লুই আইবে, আর ভিতরে হারাইবে আর দল লাগাইবে। মন্ত্রীরে ধরে লুই আইতেছে, আর্মিরা কয় আইতা বা খবর আছে, কয় ভিতরে নিয়ে যায়, দল লাগায় আর ভিতরে নেয়। মন্ত্রী কি হয়েছে রে ভাই, কি তা কি বড় না, আমার তো কইলজা কাঁপতেছে। কয় কাপড় লাগতো না, ভিতরে আও, পুরা টেম্পার গরম বাসার, কি করছো আল্লাহ জানে, জানি না, যে অর্ডার দিছে তোমারে ধরি না, দল লাগায় আর ভিতরে নেয়। নিয়া বাদশার দ্বারা মন্ত্রীরা খাড়া করাইছে। বাসায় আর্মি হলে সব হয়তো সব বের হোক, সব বাইর করে বাসা নিজে দোয়ার দরজা জানালা সব লাগাইতেছে। মন্ত্রী খালি ও স্যার কিতা, স্যার কিতা, স্যার স্যার কিতা, কয় রাখ কিতা পরে আগে ক, সত্য কথা কইবি, মিশা কইবি না। কয় স্যার আমি জীবনে মিশা কইছি, স্যার আমি জীবনে মিশা কইছি। কয় না তুই জীবনে মিশা কইছ না জানি, এখন ক আল্লাহ দেখার ফালা যে গেল, তোরে সবার আগে পাঠাইলাম, তুই আল্লাহ দেখছ নি, হাসা কইবি। কইয়া এইটা ই গান আইলো, ই গান স্যার, ও স্যার এই কথা ই গানও কেন লেগে আইছে স্যার। কয় আমি যারা কইছি এটা কো, আল্লাহ দেখছ নি এটা কো। কয় স্যার দেখছি স্যার, আমি দেখছি, আমি যে সুন্দর দেখছি আল্লাহ। কয় না আসল কথা কয়, আমি দেখছি স্যার, আমি মিশা কই স্যার, আমি তো জীবন আপনার লোকে মিশা মাতি না। বাদশাহ আমি জানি তুই যে মিশা মাতিস না, তবে একটা কথা কই, কের কাছে কইস না। কয় না স্যার কইতাম না। তোর যে কপাল অত ভালো, কিন্তু আমি আর তোর ম্যাডাম দুজনের কপাল খারাপ, আমরা আল্লাহ দেখছি না, কের কাছে কইস না। এমনি মন্ত্রী মনে মনে কয় মা এখন দিয়ে হাসা কথা কওয়া যাইব, স্যার দিয়ে আমার দলের রই। কয় স্যার তুই একটা হাসা কথা কই স্যার। বাদশাহ কয় হারামির হারামি, তোরে তো আগেই কইলাম হাসা কইতে। ক কি হইছে? কয় স্যার আল্লাহর বই বাতাস হইছে না। কইতে কইলে না, কইতাম কেমনে স্যার, কি কই শুনছেন নি, আমি তো বাইরে বার লইছি, আপনারা কইতাম যে আল্লাহ নাই, এমনি শুনি কয় যার জন্মের ঠিক নাই হে আল্লাহ দেখতে পেতে। স্যার এই কথা শোনার পরে স্যার আমার মাথাও লেগেছে। এমনি বাদশাহ কয় বুঝছি, তাইলে তো ঘটনাই গেল। এমনি আর্মি ফৌজ যারা আছে সব রেডি করছে, তাড়াতাড়ি ধরো তো। সব ফৌজ গিয়া দেখে বাটফাররা এই বস্তার ভিতরে টাকা খালি ঢুকাইতেছে, গিয়া ওই শুরু হইছে, একটাও আর মাটির না। তাইলে বাটফারি যত যাই করা হয়, শেষমেশ একটা ধরা আসেনি না নাই? জোরে খান আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আমার নবী দয়ার নবী মায়ার নবী একদিন সাহাবায়ে কেরামদের সামনে বলেন, সাহাবীরা শোনো, কবরের ভিতরে তোমাদের যেই মায়ার মানুষগুলা কবরে ঘুমায় রইছে,
এদের জন্য তোমরা কি করবা জানো নি? আমি রাসূল তোমাদেরকে বলে দেই, শুনো। আসসালাতু লাহুমা, এক নাম্বার হলো তাদের জন্য তুমি বেশি বেশি করে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুই নম্বর রাসূল বলেন ইসওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে তুমি দান সদকা করো। তিন নম্বরে রাসূল বলেন ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেল, ওই মা বাবার কোনো পাওনা যদি থাকে সেই পাওনা তুমি পরিশোধ করো। বাপ মার পাওনা তুমি পরিশোধ করা মাত্রই তোমার খেদমত মা বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। চার নম্বরে রাসূল বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। চার নম্বর আর পাঁচ নম্বরটা একটু মন দিয়ে শুনেন। চার নম্বর আর পাঁচ নম্বরটা একটু মন দিয়ে শুনেন। এই 4 আর 5 আমরা বুঝি না, এই 4 আর 5 নম্বর আমরা মানি না, আমলও করি না। আল্লাহ রাসূল বলেন 4 নম্বর আমল হলো তুমি যদি তোমার মা বাবার কবরে কিছু পাঠাইতে চাও। মা দুনিয়াতে নাই, কিন্তু দেখো মার রক্তের মানুষ কারা কারা দুনিয়াতে আছে। মা রক্তের মানুষ হলো খালা, মা রক্তের মানুষ হলো নানা নানি, মা রক্তের মানুষ হলো মামা, খালা তো ভাই বোন, মামা তো ভাই বোন, এরা হলো তোমার মায়ের রক্তের মানুষ। মা কবরে চলে গেছে রে যুবক, মার কবরে যদি তুমি কিছু পাঠাইতে চাও, রাসূল বলে মার রক্তের মানুষের খোঁজ খবর নাও। মামা তো বাইরে ফোনটা দিয়ে তুমি যদি কও কেমন আছো রে বাবা, খালারে ফোন দিয়া যদি তুমি কও খালা তুমি কেমন আছো, আল্লাহ রাসূল কয় মা রক্তের মানুষটার খবর তুমি যখনই নিবা যেন তুমি কবরে মারে ফোন লাগাইছো, মারে যেন ফোন লাগায় কইতেছো আম্মা তুমি কবরে কেমন আছো, আম্মা তুমি কবরে কেমন আছো। রাসূল কই বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার রক্তের মানুষ কারা কারা আছে খবর নাও। বাবার রক্তের মানুষ হলো চাচা, ফুফু, ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন। যখনই চাচারে তুমি একটা ফোন দিয়ে কইবা চাচা তুমি কেমন আছো, রাসূল কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাই দিছো, ফোন দিয়ে কইতেছো আব্বা তুমি কবরে কেমন আছো। চাচারে তুমি একটা লুঙ্গি পরাইছো, যেন কবরে বাবারে তুমি লুঙ্গি পরাই দিছো। মার রক্তের মানুষ তাদেরকে তুমি 500 টাকা দিছো, যেন মার কবরে তুমি হাদিয়াটা পৌঁছায় দিছো। আজকে আমরা যদি কোটিপতি হয়ে যাই, আত্মীয় পরিচয় দিতে চাই না, গরিব আত্মীয়র পরিচয় দিতে চাই না। আমি যদি কোটিপতি হয়ে যাই, চাচাতো ভাই যদি রিকশাওয়ালা হয় পরিচয় দিতে চায় না। বাবার নামে তুমি 10টা 20টা গরু জবাই করে তুমি দাওয়াত খাওয়াইতে পারো, কিন্তু আমার রাসূল বলেন যখনই চাচাতো ভাইরে তুমি 10টা টাকা 100টা টাকা 500টা টাকা তুমি দিতা, এটা চাচাতো ভাইরে দেওয়া হইতো না, যেন বাবার কবরে তুমি পাঠায়া দিতা। কত সুন্দর কথা আমার রাসূল কয়ে গেছেন, চিন্তা করছেন? আজকে এই কবরের পাশে আপনারা আওয়াজ করতে করাইতেছেন, তাদের জন্য কি, তারা কি চায়, কিভাবে পাঠাইলে তারা পায়, আমি কথাগুলা বলতেছি। 5 নম্বরে রাসূল বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, এটা আরো গুরুত্বপূর্ণ। রাসূল বলেন শুনো, বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার বন্ধু বান্ধব কারা দুনিয়াতে আছে খবর লও। সুবহানাল্লাহ জোরে বল। বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবা কাদের সাথে চলতো তাদের খোঁজ খবর তুমি নাও। তাদেরকে পাইলে পরে বাবার মতো তুমি শ্রদ্ধা কইরো, ডাক দিয়া কইও চাচা একটা চা খেয়ে যান, চাচা একটা পান খেয়ে যান, চাচা একটা ঈদের দিনে লঙ্গি দিলাম লঙ্গিটা নেন। আল্লাহ রাসূল কয় বাবার বন্ধুরে তুমি একটা লঙ্গি পরাইছো না, না যেন বাবারই তুমি কবরে লঙ্গি পরাইয়া দিছো। মা দুনিয়াতে নাই, কিন্তু মার বান্ধবী যারা যারা দুনিয়া আছে তাদেরকে মাঝে মাঝে বাড়িতে আইনা দাওয়াত করে তুমি খাওয়াও। মা যাদের সাথে চলতো সেই মহিলাদেরকে মার মতো শ্রদ্ধা কইরো। মার বয়সের মহিলা দেখলে পরে মার মতো শ্রদ্ধা তুমি কইরো। রাসূল কয় যখনই মার বয়সের মহিলাকে তুমি শ্রদ্ধা করবা, তাদেরকে সাহায্য করবা, মা যাদের সাথে চলতো মার বান্ধবীদেরকে তুমি মার মতোই শ্রদ্ধা করবা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ মার কবরে পৌঁছায় দিবে।
এজন্যই তো মায়ের নবী দয়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাসূল একদিন খাইতে বসলেন। নবীজির সামনে অনেকগুলা রুটি, রাসূল খাইতে পারেন না, নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, নবীজি কাঁদেন। আম্মা জান বলতেছে নবী গো আপনি কাঁদেন কেন? রাসূল কাঁদে আর বলতেছে আয়েশা তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, আর আমার দুঃখের দিনের স্ত্রী ছিল আমার খাদিজা। আমার খাদিজার সামনে আমি কোনোদিন এতগুলা রুটি হাজির করতে পারি নেই। আমার খাদিজার কথা মনে পড়ে গেল রে আয়েশা, এজন্য আমার চোখ দিয়ে পানি পড়তেছে, এজন্য আমার চোখ দিয়ে পানি পড়তেছে। ও আয়েশা আমি খাইতে পারবো না, এর আগে একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মা জান বলে নবী গো খাদিজারে কেমনে দিব গো নবী? খাদিজা তো কবরে শায়িত। মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লায় রাসূলের পবিত্র বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। মক্কার কবরস্থানে গেলে পরে দেখবেন রাসূলের চাচা আবু তালিবের কবর আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। ওখানে যাওয়ার পরে আমি চোখের পানি আটকায় রাখতে পারি নাই, কারণ আমার রাসূল কালেমার দাওয়াত দিতে যায় যেই পরিমাণ কষ্ট আর নির্যাতন সহ্য করেছেন, রাসূল যখনই কষ্ট পাইতেন আম্মা জান রাসূলের পাশে ঢাল হয়ে খাড়ায় থাকতে। আরবের সবচেয়ে বড় বৃহত্তম সবচেয়ে ধনী নারী ছিলেন, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকল সম্পদ নবীজির পায়ের তলে দান করে দিছিলেন, আর নবীজি একদিনে সব সম্পদ গরিবের মাঝে বন্টন করে দিয়ে দিছেন। মক্কার সবচেয়ে সুন্দরী নারী, আরবের সবচেয়ে সুন্দরী নারী, আরবের সবচেয়ে ধনী নারী, আরবের সবচেয়ে পুত পবিত্র চারিত্রিক দিক দিয়ে, এজন্য আম্মা জানের উপাধি ছিল তাহেরা, পুত পবিত্র। আম্মা জানের চরিত্রে কোনো দাগ ছিল না। বড় বড় রাজা বাদশার ছেলেরা বিয়ে করার জন্য পাগল পারা ছিল, অথচ আম্মা জানের এর আগে 2টা বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে। তৃতীয়বার তিনি বিয়া বইতে আর রাজি ছিলেন না, কারো কাছে বিয়া বসবেন না। রাজা বাদশারা প্রস্তাব দিল, প্রস্তাব ফিরাই দিয়েছেন। কিন্তু আমার রাসূলকে পাওয়ার পর নবীজির প্রতি এত দুর্বল হইছেন, নিজে বিয়ার প্রস্তাব দিয়েছেন। আর আল্লাহ রাসূল কইছেন আমি বিয়া করতাম পারি, শর্ত আছে। আম্মা জান কই যত শর্ত দিবেন সব মানতে রাজি। আল্লাহ রাসূল কই সব না, 3টা শর্ত। 1 নাম্বার হলো আপনার যত সম্পদ। 1 নাম্বার কইছেন আল্লাহর রাসূল আমি গরিব মানুষ, আমার ঘরে আসলে পরে আপনি ঘর পাবেন না, হয়তো ছাউনির নিচে টাকা লাগতে পারে, পারবেন নি, আপনি তো থাকছেন প্রাসাদের ভিতরে। আম্মা জান বলেন আমি আপনাকে পাইলে শুধু খোলা আকাশের নিচেও থাকতে রাজি। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমি এক বেলা খাই আর এক বেলা খানা পাই না, আপনি তো দামি দামি খানা খায় অভ্যস্ত, আমার ঘরে আসলে পরে না খায় থাকতে পারবেন নি। আম্মা জান বলতেছেন আমি আপনাকে যদি পাইগো জীবন ভর না খায় থাকতে পারবো, শুধু আপনার চেহারা দেখা দেখা, আপনার চেহারা দেখে আমি থাকতে পারবো, ক্ষুধা লাগবে না আমার। আল্লাহ রাসূল কয় 3 নম্বর শর্ত হলো আপনার সকল সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। আম্মা জান সাথে সাথে বলতেছেন আমার সম্পদের প্রয়োজন নাই, এই মুহূর্তে আমি সব সম্পদ আপনারে দিয়ে দিলাম, আপনি যা মন চায় তা করেন। রাসূল একদিনের ভিতরে সব সম্পদ আরবে দান করে দিয়েছেন। সেই মহিয়সী নারী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল খাওনে বইয়া আম্মা জান আয়েশার লয়ে বলছে আয়েশা এতগুলা রুটি আমার খাদিজার সামনে আমি কোনোদিন দিতে পারি নাই, এজন্য আমি কাঁদতেছি, যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মা জান বলে আপনার খাদিজা তো কবরে, রুটি দিব কি করে? রাসূল বলে না আয়েশা, ওই শূন্য কি কইতেছে রাসূল? আয়েশা আমার খাদিজা কবরে আছে ঠিক, তবে খাদিজার একজন বান্ধবী এখনো দুনিয়াতে আছে, নাম হলো নাফিসা। নাফিসারে যদি একটা রুটি খাওয়াও তাহলে আমার খাদিজার এই রুটি খাওয়ানো হবে। এজন্যই রাসূল বলেছেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, যদি মা বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও রে যুবক, মা বাবার বন্ধু বান্ধবকে বাপ মার মতো সম্মান কইরো, মা বাবার মতো তাদের খোঁজ খবর নিও, তাদেরকে সাহায্য সহযোগিতা কইরো, তাহলে কবরে আল্লাহ পাক তোমার খেদমত পৌঁছায় দিবে। পার্বণী আমলগুলা করতাম, কারা কারা রাজি আছে হাত উঠে আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। এবার আমার শেষ কথাটা বলতেছিলাম, আবু বকর সিদ্দিক বলতেছে মনে আসেনি?
উমর ওই রাতের নেকি কি পরিমাণ আমার তো জানা নাই, হিজরতের রাতের নেকি কি পরিমাণ। চলো আমরা নবীজির কাছে যাই, চলো আল্লাহ রসুলের কাছে যাই, যা জানি ওই রাতের নেকি কি পরিমাণ। নবীজির কাছে দুজন আসলেন। আল্লাহ নবী বলতেছেন, ব্যাপার কি? দুজন আমার কাছে কি ব্যাপার? আবু বকর সিদ্দিক সালাম দিয়া বলেন, নবী গো, আমরা একটা সমস্যায় পড়েছি গো নবী। উমর তার গোটা জিন্দেগীর নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার এক রাতের নেকি চায়। কিন্তু আমি আবু বকর জানি না ওই এক রাতের নেকি আমার কি পরিমাণ হইছে, আপনার কাছে জানতে এসেছি। আল্লাহ রসুল বলতেছেন, আবু বকর কোন রাতের নেকির কথা কয় উমরে? কয় নবী গো, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম গো নবী, ওই রাতের নেকিটা উমরে চায়, আর বাকি গোটা জিন্দেগীর নেকি উমর আমাকে দিয়ে দিতে চায়। আল্লাহ রসুল বলেন, আবু বকর ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज দেখো আল্লাহু আকবার। তাহলে কবরে কে কোন দিন যাব কোনো গ্যারান্টি আছে নি? এই কবরে যাওয়ার আগে তওবা করা দরকার আছে নি? এই মাহফিলে আমি বসার আগে ছিলাম গুনাহগার, তওবার নিয়তে বাবা মাত্রই হয়ে গেলাম আল্লাহর ওলি। তওবাকারী তওবার লগে লগে সে আল্লাহর ওলির দফতরে তার নাম উঠায়, কারণ আমল নামার ভিতরে কোনো গুনাহ নাই, খালি নেকি আর নেকি, সেই তো আল্লাহর ওলি। গুনাহগার ছিল আমার নাম তওবা করার আগে, আর তওবার নিয়তে মাহফিলে বইছি, নাম উঠে গেছে ওলির খাতায়। কারা কারা তওবার নিয়তে বইছি হাত তুলে আল্লাহর একটু দেখাও। জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন আর বাপ মার সাথে বেয়াদবি করবো না, জীবনে কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না। আল্লাহ আমরা হারাম পথে চলবো না, আল্লাহ আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দিও। সবাই কও আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চালাই দেন, রুমাল চালাই দেন, রুমাল লো, রুমাল লো। সবাই আমি আপনাদের কাছে মুসাফির হিসাবে অনুরোধ করব, দিলের ভিতরে একটা নিয়ত লন আর রুমালে হাতটা বাড়ান। আমি মুসাফির হিসাবে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তার দিলের নিয়তটা তুমি কবুল করো। আল্লাহ সে দিলের ভিতরে যে নিয়তটা রাখছে তার নিয়তটা তুমি কবুল করো। হ্যাঁ, ভাই সবাই শরীক হন। আগামী বছর এই মাহফিলটা ওই তো মন থেকে কারা কারা একটু হাত উঠে আল্লাহরে দেখান তো, আগামী বছর মাহফিলটা হইতো। আল্লাহ আমাদের সবাইকে আগামী বছর এই মাহফিলে বসার তৌফিক দান করো। এই এত সুন্দর সামিয়ানাটার মধ্যে কেউ আছেন শরীক থাকবেন যে হুজুর আমি ইনশাআল্লাহ এই জান্নাতি সামিয়ানাটা আগামী বছর আমি একাই দিব, আল্লাহ যদি আমার নেক হায়াত দেয়, আল্লাহ যদি আমার রুজি রোজগারে বরকত দেয়, আল্লাহ যদি আমার বিবি বাচ্চা হায়াতে বরকত দেয়। ভাই আগামী বছর এই জান্নাতি সামিয়ানাটা দেওয়ার মতো একজন আল্লাহর বান্দা মা ভক্ত, একজন বাবা ভক্ত সন্তান আছেন নি? এমন একটু দেখান তো হাতটা উঠাইয়া। না পারলে বলে হুজুর আমি অর্ধেক দিব ইনশাআল্লাহ। এমনও যদি থাকেন দুইজন মিল্লা দেন, যিনি সবার আগে হাত উঠাইবেন আল্লাহ পরের জনের সমপরিমাণ সব আল্লাহ তারাও দান করবে। কেউ আসেন এরকম যে দুইজন একজন বাইটে বাইটে দেয়া দিবেন যে জান্নাতি সামিয়ানাটা ইনশাআল্লাহ আমি শরীক থাকার জন্য হুজুর আমি অর্ধেকটা দিব? কেউ আসেন এমন?
একটু বলেন, দ্রুত বলেন। আর আপনার রুমালের মধ্যে সবাই শরীক হন, সবাই শরীক হন। আল্লাহ তুমি তোমার যে গোলামকে আয় আল্লাহ ধন দিছো, মন দিছো, আয় আল্লাহ তার হাতটা একটু দেখাও, আমরা তার জন্য